ইয়েস, আমাদের নতুন চ্যানেল খোলা সম্পূর্ণ হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম ধাপ হচ্ছে সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। এই 2025 সালে এসে আপনি যদি ভাবেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এই একটা ভিডিও দেখার পর আপনারা অন্য কোনো ভিডিও দেখার একদম প্রয়োজন পড়বে না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ভ্যালিড জিমেইল আইডি। জিমেইল আইডি আমরা তৈরি করার জন্য ব্যবহার করব ইউটিউব অ্যাপ্লিকেশন। সো আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার বা জিমেইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। শুরুতে আমরা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। যদি আপনি নতুন একটা মোবাইল ফোন কিনেন এবং আপনার মোবাইলে যদি কোনো প্রকার জিমেইল আইডি না থাকে, তাহলে শুরুতে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা একটা জিমেইল আইডি খোলার জন্য এইখানে খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে এই ইউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন সাইন ইন লেখা আছে। আপনি এই সাইন ইনের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনি জিমেইলটা কানেক্ট করার জন্য দেখুন এলিজিবল হবেন। এরপর এইরকম একটা প্লাস আইকন পেয়ে যাবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি একটা জিমেইল আইডি তৈরি করতে পারবেন। আর যদি আমার মতো আপনার ডিভাইসে ইতোমধ্যে জিমেইল আইডি থেকে থাকে, তাহলে ঠিক আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যে কাজটা করবেন, একটা নতুন জিমেইল আইডি খোলার জন্য এই যে পাশে দেখতে পারবেন এখানে প্রোফাইল আইকন, যেখানে ইউ লেখা রয়েছে, আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সুইচ অ্যাকাউন্ট দেখতে পারবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার মোবাইলে যদি অধিক জিমেইল থাকে, তাহলে জিমেইলগুলো এখানে চলে আসবে। উপরে খেয়াল করলে এখানে আপনারা প্লাস আইকন পেয়ে যাবেন। এই প্লাস আইকনে একটি ক্লিক করুন। তারপর আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড লক, প্যাটার্ন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, তাহলে এই লকগুলো আপনাকে খুলে যাচাইকরণ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লকটা আছে, তাই এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডে হয়তো এই অংশটুকু উঠবে না। তো এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটি জিমেইল আইডি তৈরি করার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে খেয়াল করে দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ অপশনটি আমরা সিলেক্ট করে নিব। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের জাস্ট একটা জিমেইল আইডি খোলার জন্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমাদের ইউজ করতে হবে। আমরা চাইলে শুধু ফার্স্ট নেমও ইউজ করতে পারবো। তো আপনারা চাইলে জিমেইল আইডি যে নামে খুলবেন ওই নামটা দিয়েও আপনারা চাইলে একবার খুলতে পারেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেমে দিয়ে। আবার যদি মনে করেন না এখন আমি এখানে দেবো এক নাম আর চ্যানেল খোলার সময় আর এক নাম দিব, সো এভাবে আপনারা খুলতে পারেন। নামের সাথে কোনো কিছু আসে যায় না। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখান থেকে আমি যে নামে অ্যাকচুয়ালি জিমেইল আইডি খুলবো, সো ওই নামটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই যে নামটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের প্রয়োজন পড়বে এখানে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, বেসিক ইনফরমেশন। প্রথমে আমাদের দিতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ আমরা যত তারিখে, যত মাসে এবং যত সালে জন্মগ্রহণ করেছি সেই ডেটটা দেওয়া লাগবে এবং আমাদের লিঙ্গের ধরন তার দিতে হবে। যদি আমরা ছেলে হই তাহলে মেল এবং মেয়ে হলে আমরা ফিমেল অপশনটি সিলেক্ট করে দিব। সো আমরা শুরুতে এখান থেকে মান্থটা আমরা যে মাসে জন্মগ্রহণ করেছি মান্থে ক্লিক করে জানুয়ারি সিলেক্ট করে দিলাম। এবার ডে কত তারিখ, সো এখান থেকে তারিখটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইয়ার, আপনি যত সালে জন্মগ্রহণ করেছেন তত সালটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে জেন্ডার অর্থাৎ লিঙ্গের ধরন এখানে ক্লিক করলাম। দেন আমি ছেলে যেহেতু তাই মেলটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা নিচ থেকে আবার নেক্সট বাটন পেয়ে যাব। এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে একটা ক্লিক করলাম। তারপর দেখতে পারবেন গুগল থেকে অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমের উপর ভিত্তি করে একটা মেইল অ্যাড্রেস অটোমেটিক্যালি দুইটা ক্রিয়েট করে দিবে। সো আমরা এই দুইটা এলিজিবল আছি। এই দুইটা যে কোনো একটা অংশে যদি আমরা জাস্ট একটা ক্লিক করে দেই, তারপর নিচে নেক্সটে ক্লিক করলে এই জিমেইল আইডিটাই কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি আপনারা আমার মতো চান যে না আমরা নিজেরা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করব, তাহলে আপনারা চাইলে লিখে ক্রিয়েট করতে পারেন। সো ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এবার এই বক্সের মধ্যে আপনি যে ওয়ার্ড দ্বারা জিমেইল আইডি তৈরি করতেছেন ওই ওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিবেন। সো আমি যেখানে কিন্তু বসিয়ে দিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসিয়ে দিলাম। তো এরপর এখান থেকে নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন। আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। এখানে মিনিমাম 8 ক্যারেক্টার এবং আপনাকে হার্ড পাসওয়ার্ড দিতে হবে। সো এক্সাম্পল হিসাবে আমি আমার এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটাকে আবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলাম, কপিতে ক্লিক করে কপি করে রাখলাম। এবার আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলাম। ব্যাস, ইতোমধ্যে আমাদের জিমেইল আইডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যদি আপনার মোবাইলে
একাধিক জিমেল আইডি থাকে এবং যদি আপনারা খুব কম পরিমাণে জিমেল আইডি খুলে থাকেন আপনার ডিভাইসে, ধরেন বছরে একটা খোলেন, দুইটা খোলেন, তিনটা খোলেন, সো আপনি যদি কম সংখ্যক জিমেল আইডি খোলেন তাহলে দেখতে পারবেন আপনার কোনো প্রকার মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। বাট আপনারা অনেকে আছেন জিমেল আইডি খুলতে আসলে দেখতে পারবেন এই স্টেপটা কমপ্লিট করার পর আপনাদেরকে তারা হচ্ছে মোবাইল নাম্বার দিতে বলবে। সো মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওটিপি ভেরিফাই করে দিলে কিন্তু আপনার জিমেল আইডিটা ঠিক আমার মতো করে ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে নাম্বারটা চাইনি, যদি আপনাদের চাই অবশ্যই নাম্বারটা দিবেন। সো এরপর আমরা নিচ থেকে আবার নেক্সট বাটন পেয়ে যাব। এখন নেক্সট বাটনে আবার ক্লিক করে দিব। সো আমি এখান থেকে নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, আমরা নিচে আসবো, তারপর এই যে আই এগ্রি। তো এখান থেকে এখন জাস্ট আমরা আই এগ্রিতে ক্লিক করে দিব। আই এগ্রিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা এখন লোড নিচ্ছে, আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। একটু আপনারা খেয়াল করুন, মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন পুরোপুরি তাহলে আপনারা কোনো ধরনের ভিডিও দেখা লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল এবং আমি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এখন দেখুন অলরেডি কিন্তু আমাদের ইউটিউব অ্যাপসের মধ্যে নিয়ে চলে আসছে এবং লোড নিচ্ছে। এখানে লোড নেওয়ার পর এখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। যদি কম সংখ্যক জিমেল হয় তাহলে আপনারা উপরেই পেয়ে যাবেন একটা দুইটা থাকলে, আর যদি আপনার বেশি সংখ্যক মেল থাকে তাহলে একদম নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে দেখুন আমরা এই মাত্র যে জিমেল আইডিটা তৈরি করলাম ওই জিমেল আইডি কিন্তু এখানে দেখাচ্ছে। একটু আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে। আর যদি দেখেন জিমেল অ্যাড্রেসটা এখানে আসেনি কোনো ক্রমে, তাহলে প্রথমে আপনারা ইউটিউব থেকে একবার বের হয়ে যাবেন, তারপর আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। সো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লোড নিবে, তারপর আপনি আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার আপনারা একটু খেয়াল করলে একদম নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন আপনি মাত্রই যে জিমেল আইডি তৈরি করলেন ওই জিমেল আইডিটিকে দেখতে পারবেন। এই যে আমরা কিন্তু সেই জিমেল আইডিটিকে এখন দেখতে পাচ্ছি। তো এখন আমরা জাস্ট এই জিমেল, এই যে এখানে যে নামটা রয়েছে দেখুন এখানে লেখা আছে নো চ্যানেল, একটু খেয়াল করবেন এখানে লেখা আছে নো চ্যানেল, এই যে দেখুন নো চ্যানেল। সো আপনারা অবশ্যই দেখে নেবেন নো চ্যানেল লেখা আছে কিনা। তারপর এই জিমেলের উপর একটা নো চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এই জিমেল আইডির পারপাসে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন শুরুতেই আপনি যদি নতুন একটা জিমেল আইডি তৈরি করেন এবং ইউটিউব অ্যাপের সাথে কানেক্ট করলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, কোনো ধরনের আপনার কিন্তু ভিডিও আসতেছে না, ঠিক আছে। ইউটিউবের মধ্যে ঢুকলে দেখবেন যে ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসে, বাট এখন কিন্তু ভিডিও নাই। তো নতুন জিমেল আইডি খোলার পর কিন্তু এখন এই প্রবলেমটা দীর্ঘদিন যাবত ধরেই কিন্তু হয়ে আসতেছে। সো এটা সলভ করার জন্য প্রথমে আপনাকে এই সার্চ বারে এসে কোনো একটা বিষয়ের উপর সার্চ করতে হবে। সার্চ করে যদি আপনি ভিডিও আনেন এবং ভিডিও যদি দেখেন তাহলে ওই কিওয়ার্ড পারপাসে আপনাকে ব্রাউজ ফিচারে ভিডিওগুলো দেওয়া হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বে আমরা হচ্ছে প্রথমে একটা পার্সোনাল চ্যানেল তৈরি করব, তারপর আমরা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। এখন অনেকে একটা জিনিস বুঝতে চাইবেন, ভাই পার্সোনাল চ্যানেল ভ্যাস ব্র্যান্ড চ্যানেল এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখেন, যদি আপনারা পার্সোনাল চ্যানেল বানান এবং ব্র্যান্ড চ্যানেল এই দুইটার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই, এবং যে পার্থক্যটা আছে সেটা হলো যদি আপনার একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বানান তাহলে ওই চ্যানেলের অ্যাক্সেস আপনি একাধিক মানুষকে দিতে পারবেন এবং ওনারশিপ চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা কমেন্ট বক্সে গাইডলাইন সেট করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই তিনটা ইজি আপনারা সার্ভিস এক্সট্রা পাবেন ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে, আর পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন আছে তেমনই থাকবে। আর একটা কথা, এই যে পার্সোনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ভিউজ কম বেশি হওয়ার কোনো প্রশ্ন আসে না, বুঝতে পারছেন। কন্টেন্ট দিবেন, কন্টেন্টে এঙ্গেজ আসলে ভিডিওতে ভিউ আসবে। এইখানে পার্সোনাল বিজনেসের কোনো ধরনের ভাই মানে পার্সোনাল ব্র্যান্ডের মধ্যে কোনো তফাৎ নাই। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো যেহেতু আমরা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব তাই আমরা একদম ব্র্যান্ড অ্যাকাউন্ট সহ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো শুরুতে আমরা এখন যে কাজটা করব, একটা পার্সোনাল চ্যানেল তৈরি করার জন্য এখান থেকে আমরা ইউ অপশন দেখতে পারবেন, এই ইউ অপশনে একটা ক্লিক করে দিব। ইউ অপশনে ক্লিক করার পর এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই যে আপনার নামের নিচে, এই নামের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এই যে ক্রিয়েট এ চ্যানেল লেখা দেখতে পাচ্ছেন, এখন আমরা একটা চ্যানেল তৈরি করার জন্য ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর একটা কথা বলে রাখি, আপনারা নতুন একটা জিমেল আইডি তৈরি করার পর ইউটিউবে যদি ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি কারোর ভিডিওতে কমেন্ট করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা পার্সোনাল চ্যানেল তৈরি হয়ে যায়। তো আমরা কিন্তু সেই পার্সোনাল চ্যানেলই তৈরি করতেছি। এই পার্সোনাল চ্যানেলে কিন্তু কোনো প্রকার ভাই ভিডিও টিডিও আপলোড হবে না, ব্যাপারটা বুঝতে পারছেন। মানে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউটিউ কিছু হবে না, কারণ এই পার্সোনাল অ্যাকাউন্ট তো জাস্ট শুধুমাত্র কি হবে বলেন, শুধুমাত্র ভিডিও দেখার পারপাসে বানানো, ব্যাপারটা বুঝতে পারছেন। যাই হোক, এবার আমরা যে এখন পার্সোনাল চ্যানেলটা বানাচ্ছি এটাকে কিন্তু আবার আমরা রিমুভও করে দিব, বুঝতে পারছেন। কারণ ব্র্যান্ড চ্যানেল তৈরি করব তখন এই পার্সোনাল চ্যানেলকে আমরা রিমুভ করে দিব। সো কিভাবে কেমনে করব দেখুন, একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবেন।
এবার আমরা এখান থেকে চাইলে আমরা একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করতে পারবো। তারপর এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের চ্যানেলের নাম আমরা যেটা দিব সেটা আমরা এখান থেকে এই কলম আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। যে কলম আইকনে যদি ক্লিক করি তারপর এখান থেকে চাইলে ইচ্ছা মতো একটা এখান থেকে আমরা নেমটা দিতে পারবো আমাদের চ্যানেলে। তো যে নামটা আছে এই নামটাই থাকুক, আমি আর চেঞ্জ করবো না। সো এরপরে এখানে হ্যান্ডেল নেম আছে, এটাও যদি চেঞ্জ করতে চান আপনারা জাস্ট এখান থেকে কলম আইকনে ক্লিক করে ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে দিবেন। এক্সাম্পল হিসেবে যদি আমি এখান থেকে যে একটা ওয়ার্ড দিয়ে দিলাম, যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে টিকমার্ক এখানে চলে আসবে। এবার উপর থেকে আমরা সেভে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, তাহলে পার্সোনালের কিন্তু অলরেডি নেম এবং হ্যান্ডেল নেমটা কিন্তু দেওয়া হয়ে গেল। এবার প্রোফাইল পিকচার যদি আপনার দেওয়ার প্রয়োজন আসে তো দিয়ে দিবেন। আবার বললাম জাস্ট এখান থেকে এই ক্যামেরা আইকনে একবার ক্লিক করে দিবেন, আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে, অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত একটা ফটো যদি থাকে তো ওই ফটোটা আপনারা জাস্ট এখানে আমি এখানে আপলোড করে দিলাম। তারপর নিচ থেকে দেখতে পারবেন লেখা আছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, ক্লিক করে দিবেন। ব্যাস আপনাদের কিন্তু প্রোফাইল পিকচারটা এইখানে কিন্তু আপলোড এই মুহূর্তে হয়ে যাবে। এই যে দেখুন আপলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের একটা পার্সোনাল চ্যানেল কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে আবার আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেই, সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখন নামও আছে এবং প্রোফাইলে পিকচার আছে। এখন যদি এই ভিউ চ্যানেল লেখা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আমি চাই সম্পূর্ণ বিষয়গুলো যেন আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারেন। এই যে ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন, এই ভিউ চ্যানেলে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটা চ্যানেল আমাদের মাঝে ওপেন হয়েছে। এটা একটা পার্সোনাল চ্যানেল। তো এখন আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা মাত্রই যে জিমেল আইডি খুলেছি, এই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে যে জিমেল আইডি মাত্রই আমরা খুললাম, ওই জিমেল আইডি এবং আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করে জিমেল আইডিতে দিয়েছি এই পাসওয়ার্ড, জিমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস এখন আমাদের লাগবে। এই দুইটা জিনিস নেওয়ার পর আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি গুগল ক্রোম দেব ব্রাউজারটা ইউজ করতেছি, আপনারা যাতে নিমিশেই বুঝতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ করবেন www.google.com, এইটুক লিখে আপনারা প্রথমে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে একটু খেয়াল করবেন, এই যে 3 ডট লাইন পেয়ে যাবেন। 3 ডট লাইনে প্রথমে একটা ক্লিক করবেন। নিচ থেকে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট এই বক্সে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আমি অলরেডি করে রাখছি। আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। সো আমি অলরেডি অন করে নিয়েছি। এখন একটু জুম করব। জুম করার পর এখানে খেয়াল করে দেখতে পারবেন লেখা আছে সাইন ইন। এখন আমরা এখান থেকে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে জিমেল আইডিটা মাত্রই আমরা নতুন খুলেছি, তো আমরা সেই জিমেল আইডি এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে জাস্ট সিম্পল আমার জিমেল আইডি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, এখান থেকে আমরা এখন এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। এবার আমাদের প্রয়োজন হবে পাসওয়ার্ড। তো আমি এখন আমার যে পাসওয়ার্ডটা অলরেডি আমি কপি করে রাখছি নোটপ্যাডে, যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো জিমেলও দেওয়া শেষ, পাসওয়ার্ডও দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। আপনারা যদি মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক আমার মতো, তাহলে আপনারা যখনই গুগল ক্রোম ব্রাউজারে এসে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, তখন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে একটা মোবাইল রিকভার নাম্বার দিতে বলবে এবং একটা রিকভারি মেল দিতে বলবে। ফোন নাম্বার এবং ইমেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ বাটন পেয়ে যাবেন। এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অলরেডি কিন্তু এই দুইটা ইনফরমেশন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনাদের মাঝে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, যেখানে আপনাকে বলবে অ্যাড এ হোম অ্যাড্রেস, অ্যাড এ প্রোফাইল পিকচার। সো এই কাজগুলো করার একদম দরকার নাই। এখন এখান থেকে নিচে নট নাও দেখতে পারবেন, এই নট নাওতে ক্লিক করে এটাকে নট নাও করে দিবেন। সো নট নাও করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার জিমেলটা কিন্তু এখন সফলভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ব্রাউজারের সাথে এই মুহূর্তে কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলবো ব্র্যান্ড, ঠিক আছে। একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আমরা এখানে টাইপ করবো, এই যে উপরে সার্চ বার পেয়ে যাবেন, এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা একটা ক্লিক করে দিব। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমরা সবাই লিখবো স্টুডিও অথবা লিখবো m.youtube.com। দেখুন m ডট তারপর লিখবো ইউটিউব, ঠিক আছে, ইউটিউব তারপর লিখবো হচ্ছে .com ডট তারপর লিখলাম কম। সো এইটুকে লিখে আমরা প্রথমে সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু ডেস্কটপ ভার্সনে আমাদের কিন্তু হচ্ছে ইউটিউবটা ওপেন হয়ে যাবে, মানে আমরা কম্পিউটারে যেভাবে সার্চ করলে আসে ঠিক সেভাবেই কিন্তু আসতেছে। এখন আমরা একটু জুম করে নিব, একটু জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর এখান থেকে আমাদের প্রোফাইল আইকন দেখতে পারতেছেন আপনারা, এই প্রোফাইল আইকনে আমরা একটা ক্লিক করে দিব। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করলে নিচে আসলে দেখতে পারবেন এই সেটিং লেখা আছে, ঠিক আছে। আমি জুম করে দেখাচ্ছি। আপনারা প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন সেটিং লেখা আছে, সেটিং লেখাতে ক্লিক করে দিবেন। সেটিং লেখাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। একটু জুম করতেছি সবার বোঝার ক্ষেত্রে। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে
ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এখন আমাদের একটা চ্যানেল খুলতে হবে এবং এখন যে চ্যানেলটা খুলবো এটাই হলো আমাদের আসল চ্যানেল এবং মেইন চ্যানেল, বুঝতে পারছেন? এটাই আমাদের প্রফেশনাল ভিডিও আপলোড করার চ্যানেল। আর আগে আমরা যে চ্যানেলটা তৈরি করলাম ওটা জাস্ট একটা নাম রে ভাই, ওটা জাস্ট একটা নাম। তো ওইটাকে আমরা এখন ডিলিট করে দিব, টেনশন নাই, ওটাকে ডিলিট করে দিব। আর আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ওই পার্সোনাল অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হয়, তাহলে ব্র্যান্ডটা ওপেন হয়ে যায়। সো এটা মজার একটা ব্যাপার, একটু দেখতে থাকুন, শিখতে পারবেন। সো এখন আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে দিব একটা। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলে যে আগে কিন্তু আমরা যে একটা পার্সোনাল চ্যানেল তৈরি করেছিলাম, একটা প্রোফাইল পিকচার কিন্তু আপলোড করেছিলাম। তো এখন চাইলে আপনারা কি করতে পারেন, সেম প্রোফাইল পিকচার দিতে পারেন, অথবা চাইলে আপনার চ্যানেলের জন্য যদি কোনো লোগো বানানো থাকে সো ওই লোগোটা এখন আপনি এই যে সিলেক্ট পিকচারে ক্লিক করে আপলোড করতে পারেন। আচ্ছা, তারপর এখন এখান থেকে আপনারা চ্যানেলের নাম দিবেন। এখন আপনারা কোন নামে চ্যানেল খুলবেন বলেন, তাহলে বুঝতে পারবেন এই নামটাই হচ্ছে আপনার মেইন চ্যানেলের নাম, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে একটা চ্যানেলের নাম দিচ্ছি, যেমন এখান থেকে আমি দিচ্ছি এক্সাম্পল হিসেবে নেট, তারপর এখান থেকে দিলাম এক্সপ্লেইন, ঠিক আছে? তারপর এখান থেকে দিচ্ছি প্রো। সো এই যে আমি একটা নাম দিয়ে দিলাম। এখন এই নামের হ্যান্ডেল নেমটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু এখানে টিকমার্ক আসবে, দেখুন টিকমার্ক কিন্তু চলে আসছে। যদি টিকমার্ক আপনার না আসে তাহলে আপনি চ্যানেলের নামের সাথে 2-4টা সংখ্যা অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখবেন হয়ে যাবে। সো এরপর এখানে খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে এখন একটা ক্লিক করে দিব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখন পেজটা কিন্তু লোড নিচ্ছে। এখনই কিন্তু আমাদের একটা ব্র্যান্ড চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এই ভিডিও দেখার পরেও যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সো এবার দেখুন আমাদের নেট এক্সপ্লেন প্রো নামে কিন্তু একটা চ্যানেল এই মুহূর্তে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ব্র্যান্ড চ্যানেল তৈরি করলাম ওই চ্যানেলটার মধ্যে কিন্তু আমাদের নিয়ে এই মুহূর্তে চলে আসছে। তো নিয়ে আসার পর আপনারা একটা কাজ করবেন, একবার ব্যাকে আসবেন। তো আমি একবার ব্যাকে আসলাম, একবার জাস্ট আপনারা ব্যাকে আসবেন, 2-3 বার না, জাস্ট একবার আসবেন। একবার ব্যাকে আসার পর এখান থেকে দেখুন এই যে আমরা যে এইমাত্র চ্যানেলটা খুললাম নেট এক্সপ্লেন প্রো নামে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে এখন দেখালে বুঝতে পারবেন, দেখাচ্ছি। এই যে আমাদের জিমেল আইকন দেখতে পাচ্ছেন, এই জিমেল আইকনে যদি এখন আমরা ক্লিক করে দিই, দেখুন জিমেল আইকনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে নেট এক্সপ্লেন প্রো ভিউ ইউর চ্যানেল কিন্তু অলরেডি চলে আসছে। আপনারা এখান থেকে চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন, ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলে যেতে পারবেন। সো এখন আমাদের কাজটা হবে কি, এখানে খেয়াল করলে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, এইখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার লস যাবে। একটু খেয়াল করে দেখুন, এরপর এখানে কি লেখা আছে একটু দেখেন, ভিউ অ্যাডভান্স সেটিং। আপনারা যদি ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দেন এই পেজে আসার পর, তাহলে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যে কাজটা করব, এখানে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, এইখানে লেখা আছে এই যে লাস্ট অপশন মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আমরা জাস্ট এই অপশনটার কাজটা করব। একটু জুম করলাম, জুম করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, এই নীল লেখার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এই যে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর আপনাদের মাঝে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এইটাই হচ্ছে সবথেকে মজার একটা ব্যাপার, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি ক্লিক করলাম, পেজটা লোড নিচ্ছে, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে দেখুন। এবার আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? দেখুন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আগের আমাদের চ্যানেল ছিল কি ইনকামওয়ালা 2.0, ঠিক আছে? এটা কিন্তু পার্সোনাল চ্যানেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু জুম করলাম, জুম করার পর এইখানে খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে রিপ্লেস। এই যে রিপ্লেস লেখা আছে, খেয়াল করবেন রিপ্লেস লেখা আছে। তো আমরা এখন যে কাজটা করব, রিপ্লেস, জাস্ট এই রিপ্লেসের উপর একটা ক্লিক করে দিব। তো রিপ্লেসে আমি একটা ক্লিক করে দিলাম। রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আমাদের বলতেছে এই যে ডিলিট দিস চ্যানেল, মানে আমরা যে পার্সোনাল চ্যানেল তৈরি করেছিলাম ওটা কি আমরা ডিলিট করব এখন? ইয়েস, আমরা অবশ্যই ডিলিট করব এখন। তো ডিলিট করার জন্য আমরা জাস্ট এখান থেকে দেখুন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসেসড, জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডিলিট চ্যানেল আছে দেখতে পাচ্ছেন, ডিলিট চ্যানেল একটা ক্লিক করে দিব। আমরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে ডিলিট চ্যানেল লেখা আছে দেখুন, এই ডিলিট চ্যানেলে ক্লিক করে দিব, ডিলিট চ্যানেলে ক্লিক করে দিব। তো ডিলিট চ্যানেলে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের পার্সোনাল চ্যানেল কিন্তু এখন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর ওই পার্সোনালের স্থানটাতে একটাই চ্যানেল থাকবে, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট পারপাসে যে চ্যানেলটা এইমাত্র তৈরি করলাম নেট এক্সপ্লেন প্রো নামে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি 2 জায়গাতে 2 নাম দিলাম, যাতে করে স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারি। সো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে মুভ চ্যানেল দেখতে পাচ্ছেন, মুভ চ্যানেল একটা ক্লিক করে দিব। মুভ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মধ্যেই যে নিচে দেখুন অলরেডি লেখা কিন্তু চলে আসছে, ঠিক আছে? নিচে কিন্তু অলরেডি লেখা চলে আসছে যে আমাদের অলরেডি কিন্তু চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখেন একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা যে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করলাম ওই পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের কিন্তু এখন আর নাই, মানে পার্সোনাল চ্যানেল কিন্তু এই মুহূর্তে আর নাই। কিন্তু এই পার্সোনাল চ্যানেল নাই, কিন্তু এই পার্সোনাল চ্যানেলের নামটা কিন্তু এই মুহূর্তে থাকবে, সেখানে নো চ্যানেল লেখা থাকবে। যখন আমরা একটা জিমেল তৈরি করেছিলাম মনে আছে আপনার, নো চ্যানেল লেখা ছিল,
ঠিক আছে, তারপর চ্যানেল ক্রিয়েট করলাম ইউটিউব অ্যাপ দিয়ে। সো এখনও কিন্তু আমার নো চ্যানেলে ওইখানে থাকবে, আর বাদ বাকি নিচে আর একটা থাকবে, সেটা হচ্ছে নেট এক্সপ্লেন প্রো, যেটাতে চ্যানেল অ্যাভেলেবল। এখন আমরা এটাতেই ভিডিও আপলোড করব। সো এখন আমাদের আরও কাস্টমাইজেশনের কাজ করতে হবে, অনেক কাজ আছে। সো এই কাজগুলো করার জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা এই যে দেখুন চ্যানেল স্টেট অ্যান্ড ফিচার এখানে পেয়ে যাবেন। এই চ্যানেল স্টেট অ্যান্ড ফিচারে ক্লিক করতে পারেন, অথবা আপনারা সরাসরি এখানে দেখতে পারবেন সার্চ টার্মস রয়েছে, এই সার্চ টার্মসে ক্লিক করে studio.youtube.com ভিজিট করতে পারেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য এখান থেকে আর কিছুই করব না, এই যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করে দিব। তো আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর কি হবে দেখেন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন নিমিশেই। ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা অ্যালাউ হচ্ছে না, মানে পেজটা আসতেছে না। তারপর একটু ওয়েট করবেন, ধৈর্য ধারণ করবেন, তাহলে আপনাদেরকে studio.youtube-এর মধ্যে নিয়ে চলে আসবে। ইউটিউবের ক্রিয়েটর বেটা স্টুডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে। আচ্ছা, আমাদেরকে অলরেডি নিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসলো। আমি সবগুলো ক্লোজ করে দিলাম। এই পেজের প্রথম অবস্থায় আপনাদের আনবে, দেখুন পেজটা একবার দেখে রাখুন। তো পেজে আনার পরে যে উপরে দেখতে পারবেন যে আপনাদেরকে থার্ড পার্টি ট্রেনিং এর বিষয়টা বলবে। সো আপনারা অবশ্যই এখান থেকে এই ব্যাপারটাকে ডিসমিস করে দিবেন। আমি ডিসমিস করে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে, প্রত্যেকটা সেটআপ আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো এখন আমাদের চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। এখন অনেকে কাস্টমাইজেশন ব্যাপারটা বুঝবেন না। আমি চলে আসলাম ইউটিউবের মধ্যে। ওকে, সো ইউটিউবের মধ্যে আমি চলে আসলাম, একটু দেখাবো আপনাদেরকে। এখানে সার্চ করব নেট এক্সপ্লেন, আমাদের চ্যানেলের নামটা লিখে আমি এখানে সার্চ করতেছি, একটু দেখেন বোঝার জন্য। তো চ্যানেলের মধ্যে আসার পরে আপনারা একটু খেয়াল করবেন, এই যে চ্যানেলের কিন্তু এখানে রয়েছে একটা প্রোফাইল পিকচার, এবং মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে ব্যানার, এটাকে ব্যানার বা কাভার ফটো বলে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি লোগো, যেটাকে প্রোফাইল পিকচার আমরা বলে থাকি ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে আমরা যে ব্যানার ফটো আপলোড করব, লোগো ফটো আপলোড করব, এবং এখানে ডেসক্রিপশন একটু খেয়াল করবেন, এই যে মোর, এই মোর লেখাতে যদি আমরা ক্লিক করি তাহলে যে ডেসক্রিপশন বক্সে অনেক লেখালেখি রয়েছে, নিচে দেখতে পারবেন অনেক লিঙ্ক রয়েছে, তাই না? এই যে নিচে অনেক লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কগুলো আমরা কিভাবে বসাইছি সবগুলো একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখন ব্যাকে চলে আসলাম, একদম সব সেটআপ এখন করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই সেটআপগুলো আপনারা যদি করতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে। এখন আমি আপনাদেরকে চ্যানেল কাস্টমাইজেশন করে দেখাবো। চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য একটু জুম করব, এই যে পাশে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এইখানে একটু খেয়াল করে দেখতে পারবেন এই অপশনটা হচ্ছে মনিটাইজেশন, আর নিচের যে অপশনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাস্টমাইজেশন আইকন। আপনারা সবাই কাস্টমাইজেশন আইকনে ক্লিক করে দিবেন। কাস্টমাইজেশন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চ্যানেল কাস্টমাইজেশনে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে হোম ট্যাব। ওকে, তো প্রথমে আমরা প্রোফাইলটা সেট আপ করবো। কাস্টমাইজেশন করার জন্য এখানে দেখতে পারবেন কি লেখা আছে, যে ব্যানার ইমেজ, এই যে ব্যানার ইমেজ, এটা কিন্তু ব্যানার ইমেজ, ঠিক আছে। এই ব্যানার ইমেজটা আমরা আপলোড করার জন্য এখানে আপলোড অপশন দেখতে পারবেন, লেখা আছে ছোট করে আপলোড লেখা আছে, এই যে ছোট করে আপলোড। এবং এই ব্যানার ইমেজের সাইজটা কত, এই যে এত পিক্সেলের সাইজ 2048x1152। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে আপলোড দেখতে পারবেন, আপলোডে একটা ক্লিক করলাম। এবার এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিব। আমাদের অবশ্যই আমাদের মোবাইলে আগে থেকে আমরা ব্যানার এবং লোগো বানিয়ে রাখবো। তো এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পর আমি অলরেডি একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের মধ্যে অলরেডি রাখছি, দেখাবো আপনাদেরকে। সেই ফোল্ডারটা কই, এই যে সেই ফোল্ডারটা, এই যে ফোল্ডারের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন ব্যানারটা কিন্তু রয়েছে। তো আমি এখন এখান থেকে ব্যানারটাকে আপলোড করে দিলাম। এবার দেখুন এই ব্যানারটা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। তো আমি এখন কিছুই করব না, এখান থেকে ডান লেখা দেখতে পাচ্ছেন, এই যে ডান লেখা, খেয়াল করবেন এই ডান লেখাতে এখন একটা ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু ব্যানারটা এই মুহূর্তে আপলোড হয়ে গেল। এই যে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই আরেকবার, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে ব্যানারটা কিন্তু এখানে আমরা আপলোড অলরেডি করেছি গ্যালারি থেকে। সো আপনারাও গ্যালারি থেকে আপলোডটা করে দিবেন। সো এরপর একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে রয়েছে প্রোফাইল পিকচার। সো এটারও পিক্সেল সাইজ এইখানে দেওয়া আছে, এবং মিনিমাম 4 MB কিন্তু হতে হবে, এর উপরে হলে কিন্তু হবে না। সো আমরা সেমভাবে এখানে আপলোড লেখা আছে, তো আপলোড লেখাতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে বা ফাইল ম্যানেজার থেকে আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিব। তো আমি এখান থেকে সরাসরি চলে আসলাম আমাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে, তারপর এখান থেকে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিলাম। এই যে আপনারা যখন চ্যানেলে প্রোফাইল পিকচার দিবেন, চাইলে নিজের ছবিও দিতে পারেন, টেনশন না। এবার এখান থেকে আমরা ডান লেখাতে ক্লিক করে দিব। সো ডান লেখাতে ক্লিক করে দিলাম, ব্যাস আমাদের প্রোফাইল পিকচারটা এখানে আপলোড হয়ে গেল, ব্যানারটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেল। সো আপনারাও কিন্তু আপলোড করে নেবেন। তো এখন চাইলে যদি আপনি দেখেন যে আমার চ্যানেলের নামটা ভুল দিয়েছি, সঠিক দিতে চাই, তাহলে আপনারা চাইলে এখানে আসার পর কিন্তু চ্যানেলের নামে ক্লিক করে আবার নাম কিন্তু এডিট করতে পারেন। এই যে নাম কিন্তু এডিট করতে পারেন। আবার এখান থেকে আপনারা হ্যান্ডেল নেম যেটা আছে, ইউজার নেম যেটাকে বলে, সেটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, এই বক্সের উপর একটা ক্লিক করবেন, এই দেখেন ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন। এভাবে জাস্ট লিখলেই চলবে ভাই, ঠিক আছে। নাম এবং
আপনার হ্যান্ডেল নেম, চ্যানেলের নাম দুইটাতে আপনি সেমভাবে একবার টাচ করলে এডিট করতে পারবেন। তারপর এখানে ডেসক্রিপশন রয়েছে, ওই যে দেখালাম আপনাদেরকে ডেসক্রিপশন, আপনার চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করবেন, সো এর প্রসঙ্গে আপনি কিছু কথা এখানে লিখতে পারেন। তো অলরেডি আমার ডেসক্রিপশন লেখা আছে নোটপ্যাডে, এই যে আমি নোটপ্যাডে লিখছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন জাস্ট এটাকে আমরা এই যে সিলেক্ট করলাম, তারপরে যে পুরোপুরি সিলেক্ট করলাম, দেন এখান থেকে কপিতে ক্লিক করে কপি করলাম। তো এবার আমরা জাস্ট এখান থেকে এই যে ডেসক্রিপশন বক্স আপনারা দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে আমি জাস্ট এখান থেকে এইটা পেস্ট করে দিলাম। তো আপনারা এইভাবে একটা কি করবেন, একটা চ্যানেলের অ্যাবাউট সেকশনে আসার পর চ্যানেল সম্পর্কিত একটা ইনফরমেশন অ্যাবাউটে লিখে রাখবেন ডেসক্রিপশনে। তো আমরা দেখতে পাচ্ছেন লিখে রাখছি, তো এখানে একটু ভুল হয়েছে, তো আমি এটা সংশোধন করতেছি। এই যে নামটা জাস্ট এখান থেকে কপি করলাম, চ্যানেলের নাম। এই যে এখন আমাদের যে ডেসক্রিপশন বক্সে যেটুকু আমাদের নামটা রং আসছে, চ্যানেলের নাম যেখানে দিতে হবে, সো এখানে আমরা জাস্ট এখন এই নামটা দিয়ে দিব। এই যে ব্যাস আমাদের কাজটা কিন্তু শেষ। তো ডেসক্রিপশনে কিন্তু আমাদের লেখা শেষ। এখন চাইলে ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নাম বা বিজনেস ইনকোয়ারি ইমেল দিতে পারেন, যাতে করে কেউ আপনাকে স্পন্সর বা প্রমোশনের জন্য মেইল করতে পারে। ওকে, সো এই চাইলে আপনি মেলটা এখানে বসাতে পারেন। তাছাড়াও আরেকটা মাধ্যম আছে, দেখাচ্ছি আপনাদেরকে। সো এইবার এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। যদি আপনারা বাংলা, হিন্দি ভাষায় ভিডিও তৈরি করেন, ইতিমধ্যে যারা তৈরি করতেছেন তারা চাইলে আপনারা আপনাদের চ্যানেলের নাম ট্রান্সলেট করে যে নামটা আসবে ওই নামের পারপাসে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। যেহেতু ইংলিশটা ইন্টারন্যাশনাল, তাই আমি মনে করি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার কোনো মানেই হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখতে পারবেন এখানে হচ্ছে চ্যানেল ইউআরএল দেওয়া আছে। এটা কিন্তু আপনার চ্যানেলের অফিসিয়াল ইউআরএল। যখন আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে তখন কিন্তু চ্যানেলের এই লিঙ্কটা কিন্তু প্রয়োজন হবে। তাই আগে থেকেই যে চ্যানেলে আপনি কাজ করতেছেন এই চ্যানেলের লিঙ্কটা এই যে পাশে দেখতে পারবেন কপি আইকন আছে, এই কপি আইকনে ক্লিক করে লিঙ্কটা কপি করে কোথাও রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার প্রয়োজন আসতে পারে। আচ্ছা, এরপরে দেখতে পারবেন এই যে লিঙ্ক বলে একটা অপশন রয়েছে। তো আমরা এখন চাইলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, ঠিক আছে, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো চাইলে এখানে অ্যাড করতে পারি, বা আর আদার্স যদি আমাদের আরও ইউটিউব চ্যানেল থাকে সেটাও অ্যাড করতে পারি। সো এখন অ্যাড করার জন্য দেখুন এখান থেকে অ্যাড লিঙ্ক রয়েছে, আমি একটা অ্যাড করে দেখাবো ভাই, কারণ অনেক লেট হবে। সো অ্যাড লিঙ্কে ক্লিক করব। এখন আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই তার নাম দিব। ফেসবুক হলে ফেসবুক, তারপরে যদি টুইটার হয় টুইটার, অন্য যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে লিখবো ইউটিউব, ফেসবুক গ্রুপ হলে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম হলে অবশ্যই আমরা এখানে টেলিগ্রামের নামটা লিখে দিব। সো এইভাবে আমাদের নামটা লিখতে হবে। তো আমি দিব হচ্ছে টেলিগ্রাম, এই যে লিখলাম TLE, তারপরে যে GRAM, এই যে টেলিগ্রাম লিখে দিলাম। তারপর এখানে আমাদের ইউআরএল আপনারা নাম দিবেন, তারপর এখানে একটা ইউআরএল দিবেন, ঠিক আছে। তো এখন ইউআরএলটা অলরেডি দেখুন নোটপ্যাডে আমি লিখে রাখছি, যাতে করে আপনাদের নিমিশেই বোঝাতে পারি। তো আমি এখান থেকে লিঙ্কটাকে জাস্ট এই যে ধরলাম, সিলেক্ট করে কপিতে করলাম ক্লিক, কপি অলরেডি হয়ে গেছে, কি আবার কপি করলাম, লিঙ্কটা কপি করে তারপর আমরা চলে আসবো এবং টেলিগ্রাম এই যে দেখতে পাচ্ছেন তার ডান পাশে ইউআরএল বক্স, এই বক্সের মধ্যে এখন এসে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে লিঙ্ক অলরেডি কপি করে আনছি, তো লিঙ্কটা এখন পেস্ট করে দিলাম। তো আপনারা ঠিক আমার মতো করে এইভাবে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের অলরেডি এই লিঙ্কটা কিন্তু অ্যাড করা হয়ে গেল। সো আপনি যদি চান যে আরও লিঙ্ক অ্যাড করবেন, যেমন আপনার টেলিগ্রাম অ্যাড করলেন, এখন যদি চান ফেসবুক আইডি অ্যাড করবেন, পেজ অ্যাড করবেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম আইডি অ্যাড করবেন, সো এইভাবে যত খুশি তত সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। যে সকল সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক আছে, জাস্ট লিঙ্ক আছে, সেগুলো আপনারা এখান থেকে বসাইতে পারবেন, সেট করতে পারবেন। তো এখান থেকে দেখুন অ্যাড লিঙ্ক, যদি এখন আমরা আরও যোগ করতে চাই তাহলে অ্যাড লিঙ্ক ক্লিক করে করে আমরা একাধিক যোগ করতে পারবো, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখুন আপনাদের দেখাবো, নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, একটু খেয়াল করবেন নিচে কি লেখা আছে একটু দেখুন, এই যে কন্ট্যাক্ট ইনফো। তো এখন আপনারা কি করবেন, এখানে একটা মেইল অ্যাড্রেস দিবেন। এই মেইল অ্যাড্রেস দ্বারা কি হবে, কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে, স্পন্সরের জন্য এই মেইলে কিন্তু মেইল করবে, ঠিক আছে, কোম্পানিগুলো বা যারা স্পন্সর দাতা আছে বা যারা স্পন্সর দিতে চায় তারা কিন্তু। আর এখানে যদি আপনার কোনো লিঙ্কের প্রয়োজন না হয়, ধরেন একটা লিঙ্ক দিয়ে ফেলছেন, একটু ভুল হয়েছে, তো চাচ্ছেন ডিলিট করতে, সো আপনারা এখান থেকে পাশে ডিলিট আইকন পেয়ে যাবেন, এই ডিলিট আইকনে ক্লিক করলে এটা আবার ডিলিট হয়ে যাবে, একদম সহজ কাজ। সো এখন আমরা জাস্ট এখান থেকে একটা মেইল অ্যাড্রেস বসাবো, ঠিক আছে, কি বসাবো, একটা মেইল অ্যাড্রেস। তো আমি বসাচ্ছি, দেখেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে সারা জীবন আর কাদাকাটি করা না লাগে, ঠিক আছে। মেইল অ্যাড্রেস বসানোর পরে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। তো আপনি চাইলে আপনার ভিডিওতে একটা ওয়াটারমার্ক সেট করতে পারেন। ভিডিও প্লে করার পর সেই লোগো হতে পারে, বা আপনার একটা ওয়াটারমার্ক হতে পারে, বা সিগনেচার হতে পারে, যেটা আপনার ভিডিওর কোনায় থাকবে, মানে নিচে থাকবে, ঠিক আছে। তো চাইলে এটা আপনারা দিতে পারেন। তো এখন দেওয়ার জন্য এই যে এখান থেকে দেখবেন আপলোড লেখা আছে, এই আপলোডে ক্লিক করে আপনারা কি করবেন, এটা আপলোড করে দিবেন। আচ্ছা, আমরা অনেক ইনফরমেশন যেহেতু অলরেডি দিয়েছি, এখন এই প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার পর কিন্তু আপনাকে কি করতে হবে, একবার সেভ করতে হবে, এটা পাবলিক করতে হবে। পাবলিক করার জন্য এই যে উপরে খেয়াল করলে দেখতে পারবেন
ডান পাশের উপরে পাবলিশ লেখা রয়েছে, আপনারা এখান থেকে পাবলিশ লেখাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমরা যেহেতু অনেক ইনফরমেশন দিয়েছি তাই পাবলিশটা একবার করে দিলাম। সো এবার আমরা ভিডিও ওয়াটারমার্কটা আপলোড করব, ঠিক আছে। ভিডিও ওয়াটারমার্কটা আপলোড করার জন্য এই যে নিচে দেখতে পারবেন আপলোড লেখা আছে, এখানে খেয়াল করেন আপলোড লেখা আছে। তো এখন এখান থেকে জাস্ট আমরা আপলোড লেখাতে ক্লিক করে দিব। আপলোড লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমি চলে আসলাম সরাসরি ব্রাউজারে, দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে আসলাম। তারপর এখান থেকে যে নাও সাবস্ক্রাইব আমি এটা ওয়াটারমার্ক হিসেবে দিব। সো আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, নাও সাবস্ক্রাইব লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখুন আমাদের ভিডিওর কিন্তু লাস্টে অর্থাৎ কোনার দিকে কিন্তু এইরকম থাকবে সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে যে কেউ। এবার আপনি চাচ্ছেন কি এই যে ভিডিও যে ওয়াটারমার্কটা দিলেন এটা কি পুরো ভিডিও জুড়ে দিতে চান, নাকি 5 সেকেন্ড 10 সেকেন্ড দিতে চান, বা 5 সেকেন্ড পর দিতে চান, মানে ভিডিও শুরু করলো তারপর 5 সেকেন্ড পর থেকে এটা আসা শুরু হলো, কোন সময় আপনারা চাচ্ছেন? তো আমি চাচ্ছি পুরোপুরি ভিডিওতে যেন হয়, তার জন্য এখান থেকে যে কাজটা করব, এন্ট্রি ভিডিও দেখতে পাচ্ছেন 3 নাম্বারটা, এন্ট্রি ভিডিওতে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট এন্ট্রি ভিডিওটা সিলেক্ট করে দিব। এখন আমরা এই যে উপর থেকে আবার পাবলিশ, কোনো কিছু এডিট করলেই কিন্তু আবার পাবলিশ করতে হবে, না হলে কিন্তু সেট হবে না। এই যে পাবলিশে ক্লিক করে দিলাম, ব্যাস আমাদের কিন্তু অলরেডি সেটআপটা হয়ে গেছে, অর্থাৎ কাস্টমাইজেশনের টোটাল কাজটা আমাদের কমপ্লিট। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, কাস্টমাইজেশনের মধ্যে আছে, সেটা হচ্ছে হোম ট্যাব। এইখানে দেখবেন লেখা আছে হোম ট্যাব, একটু জুম করলাম, এই যে হোম ট্যাব আছে, হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কয়েকটা সেটিংসের কাজ আমাদের করতে হবে। করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে হোম ট্যাবটাকে এই পাশে দেখতে পারতেছেন, এই যেটা বন্ধ আছে এটা চালু করতে হবে। ওকে, তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে অন করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করলে অন হয়ে যাবে। তারপর এটাকে আমরা পাবলিশ করে দিব, ঠিক আছে। তো আমি আগে পাবলিশ করতেছি না, আর অনেক কাজ আছে দেখাচ্ছি। তো এখন এখান থেকে লেআউটগুলো চাইলে আপনারা ডিজাইন করতে পারেন, এবং আরেকটা জিনিস এখানে রয়েছে ফর ইউ রয়েছে, তো ফর ইউ সেটিংটা আপনারা চাইলে অন করতে পারেন। তো আমি সব দেখাবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা একটা কাজ করব, এখান থেকে পাবলিশ করে দিব, একটা করে সেভ করব আর পাবলিশ করে দিব, যাতে করে আমাদের হ্যাসেল পোয়াতে না হয়, ঠিক আছে। তো আমি অলরেডি পাবলিশ করে দিলাম। এরপরে দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাড সেকশন। তো আপনারা যদি এই অ্যাডে সেকশনে ক্লিক করে দেন তাহলে চাইলে কিছু সেকশন অ্যাড করতে পারেন। যেমন অ্যাড সেকশনে আমি ক্লিক করলাম, আপনার চ্যানেলে যখন ভিডিও ভাইরাল হবে, বেশি বেশি ভিউ হবে, অর্থাৎ যে ভিডিওতে বেশি ভিউ থাকবে ওই ভিডিওগুলো কিন্তু আগে দেখাবে, উপরে দেখাবে, নিচে আপনার চ্যানেলে ঢোকার পর নিচে দেখতে পারবেন পপুলার ভিডিও লেখা আছে, যদি পপুলার ভিডিও দেন। ওকে, তারপর লাইভ যদি করেন লাইভগুলো নিচে দেখাবে, আপকামিং লাইভ স্ট্রিমিং, সো এইগুলো চাইলে দিতে পারেন। ভাই চ্যানেলে টেইলার যদি আপনার বানানোর ইচ্ছা থাকে দিতে পারেন, সো এইগুলো চাইলে দিতে পারেন। আর যদি মনে করেন না দিব না, তো দরকার নাই, ঠিক আছে। এবং যদি আপনার আরও অন্যান্য চ্যানেল থাকে, ধরেন আপনার 2টা 3টা চ্যানেল আছে, একটা চ্যানেলের সাথে অন্যান্য চ্যানেল অ্যাড করতে চাচ্ছেন, তো এই যে ফিচার চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিমিশেই অ্যাড করতে পারবেন। তো যদি আপনার এই পারপাসে ভিডিও চান আমি দিয়ে দিব। এখন তো চ্যানেল অ্যাড করা বিষয়টা আমরা হচ্ছে চ্যানেল প্রফেশনালভাবে খুলবো। অ্যাড একদম সিম্পল কাজ, ইউটিউবে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল ফিচার চ্যানেল অ্যাড, তো তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে একটা চ্যানেল অ্যাড করে দিবেন, ব্যাস কাজটা শেষ। এগুলা কঠিন কাজ না ভাই। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে যে মোর সেটিং, এই মোর সেটিংয়ে ক্লিক করবো। এখানে খেয়াল করবেন নীল মোর সেটিং লেখা আছে, নীল মোর সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই অপশনটা অবশ্যই আমাদের এলিজিবল করতে হবে, তাতে করে কী হবে, ইউটিউবের যে ফর ইউ, আপনার চ্যানেলের মধ্যে ঢোকার পর যে ফর ইউ সেকশনে কিন্তু আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো লাস্ট কিছুদিন ধরে ভালো চলতেছে বা লাস্ট 6 মাস আগে ভালো চলছে, এই টাইপের কন্টেন্টগুলো ফর ইউতে আসা শুরু করবে। এতে করে কী হবে, একজন মানুষ আপনার চ্যানেলে ঢোকার পর যখন ফর ইউতে তাকাবে, দেখবে কিরে ফর ইউতে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা তো আমার প্রয়োজন, তখন কিন্তু ক্লিক করে প্লে করে দেখবে। এই জন্য ফর ইউ ট্যাবটা অবশ্যই আপনাদের সিলেকশন করতে হবে। এবার এখান থেকে 3টা জিনিস যদি বন্ধ থাকে অবশ্যই চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন রিসেন্ট কন্টেন্ট অনলি, অর্থাৎ লাস্ট 12 মাসে যে কন্টেন্টগুলো আপলোড করেছেন এই টাইপের কন্টেন্টগুলো আপনার ফর ইউতে আসবে, ঠিক আছে। আর যদি আপনারা উপরেরটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু অলওয়েজ অল কন্টেন্ট রিকমেন্ডেড, এনি টাইম এনি কন্টেন্ট আসবে। তো আপনারা এটাই সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে উপরে একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু কি আছে দেখেন, ভিডিও আছে, শর্টস আছে, লাইভ স্ট্রিম আছে, 3টা জিনিসই অন করে দিবেন, যখন যেটা প্রয়োজন সেটা আসবে, অটো আসবে। এবার নিচে ডান লেখা দেখতে পারবেন, এই ডান লেখাতে একটা ক্লিক করে দিবেন, ব্যাস ডান লেখাতে ক্লিক করে দিলাম। তারপর উপরে আমরা পাবলিশ, এই পাবলিশে ক্লিক করতে হবে। যতই আমরা কাজ বাজ করি সব সময় আমাদের পাবলিশ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি কিন্তু পাবলিশটা করে ফেললাম। তো এই যে পাবলিশের কাজটা যেহেতু আমাদের এই মুহূর্তে শেষ হয়েই গেছে, দেখুন এই মুহূর্তে শেষ হয়েই গেছে। আবার এখান থেকে পাবলিশ কি হয়েছে, আচ্ছা তো অলরেডি শেষ হয়ে গেছে। এখন যদি আমরা চাই আরও প্লে লিস্ট তৈরি করবো, তো চাইলে কিন্তু এই অ্যাড সেকশনে ক্লিক করে প্লে লিস্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটার আলাদা আলাদা প্লে লিস্ট যদি প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড সেকশনে ক্লিক করে তৈরি করব। সো এইগুলো এতটা ভাই, এইগুলো এত প্যারার কাজ না, এগুলো একদম ইজি একটা কাজ, প্লে লিস্ট তৈরি করা হাবি যাবি, একদম সহজ একটা কাজ, মেথড একদম ইজি একটা মেথড। যাই হোক, এই কাজগুলো তেমন কঠিন না এবং আমাদের
আপনাদের এই মুহূর্তে আর কোনো কাজ করা লাগবে না। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার কাজ হচ্ছে কি একটা প্রফেশনালভাবে চ্যানেল খোলা, ভিডিও আপলোড করা। তো এই প্লে লিস্ট মেলে লিস্ট যদি আপনার প্রয়োজন আসে তখন বানাই ফেলবেন, 1 সেকেন্ডের কাজ এইগুলা। তো এইগুলো আপনার এখানে এসে করতে হবে না, ভিডিও আপলোড করার সময় আপনি করতে পারবেন। ব্যাস। তো আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের কাজগুলো কিন্তু শেষ। এখন আমাদের পুরোপুরি প্রফেশনালভাবে সেট আপ করতে হবে, সেটিং করতে হবে, ভেরিফাই করতে হবে। তো এই সমস্ত কাজগুলো আরও আমাদের ইম্পর্টেন্ট। এ তো সবেমাত্র সাজানো হলো, একটা দোকানকে সাজানো হলো, একটা চ্যানেলকে সাজানো হলো, বাট এখনো পর্যন্ত দোকানের মধ্যে মালপাতি তোলা হয়নি। তো এখন কি করতে হবে, মালপাতি তুলতে গেলে মালপাতি তোলার জায়গা বানাতে হবে। তো এখন আমাদের সেই জায়গাগুলো করতে হবে ভাই। ওই জায়গাগুলো যদি আমরা না করি, যদি সেটিংগুলো সেট আপ না করি, তাহলে ভিডিও আপলোড করলে একটা ভিউ আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন সেটিংগুলো করার জন্য একটু জুম করব। জুম করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে সেটিং লেখা আছে। একটু খেয়াল করেন, এইখানে সেটিং লেখা আছে, এই যে সেটিং। তো প্রথমে আমরা এখান থেকে এখন সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট প্রথমে এখান থেকে চ্যানেল লেখা দেখতে পারবেন, এই যে চ্যানেল, এখানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে পেয়ে যাবেন 3টা অপশন। একটা হচ্ছে বেসিক, অ্যাডভান্স, ফিচার এলিজিবিলিটি। আপনারা প্রথমে বেসিক ইনফোতেই থাকবেন। তারপর এখান থেকে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে আপনারা সিলেক্টের উপর ক্লিক করে দিবেন। এবার আপনি যে দেশ থেকে চ্যানেলটা পরিচালনা করেন, অর্থাৎ আপনার সঠিক দেশটা সিলেক্ট করে দিবেন। এছাড়াও আপনি চাইলে ধরেন বাংলাদেশে থাকেন, ইন্ডিয়া কান্ট্রি বা ইউনাইটেড স্টেট আপনারা দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কান্ট্রিতে কোনো সমস্যা নাই। তো অবশ্যই যে দেশে আপনি থাকেন ওই দেশটা দেওয়াই উত্তম হবে। এতে করে একজন ভিউয়ার্স সহজেই বুঝতে পারবে আপনি কোন দেশে অবস্থান করছেন, বা একজন ক্রিয়েটর নিমিশে জানতে পারবে আপনি কোন দেশের অধিবাসী। তো এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ, এবং কোন দেশটা এবং বাংলাদেশটা কিন্তু মনিটাইজেশনে অ্যাভেলেবল আছে। তো আপনি যদি সাপোজ চায়নাতে থাকেন, চায়নাতে তো এলিজিবল না, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনি চায়নাতে থাকা অবস্থায় অন্য দেশ সিলেক্ট করতে হবে। ওকে, সো আমাদের বাংলাদেশ যে দেশটা এলিজিবল আছে ওই দেশগুলো কিন্তু সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আবার হবে না। বাংলাদেশ এইখানে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে রয়েছে কিওয়ার্ড বক্স রয়েছে। এই কিওয়ার্ড বক্সে আপনার কি করতে হবে, চ্যানেল পারপাসে কিওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটা আপনি যে সম্পর্কে বানাচ্ছেন, যে টপিকগুলো আপলোড করতে চাচ্ছেন, সেই কন্টেন্ট পারপাসে আপনাকে কিওয়ার্ড দেওয়া লাগবে। সো এই কিওয়ার্ডগুলো যদি দেন তাহলে কিন্তু আপনার বেটার হবে। সো এই কিওয়ার্ডগুলো কীভাবে পাবেন দেখাচ্ছি। তো কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য চলে আসলাম গুগল, এখানে সার্চ করব RAPID। দেখুন RAPID, র্যাপিড, তারপর এখানে লিখব ট্যাক্স, TAGS। তো এটা লিখে আমরা সার্চ করলাম। তারপরে যে ওয়েবসাইট আসলো, প্রথমে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব আমাদের চ্যানেলটা কোন টাইপের ভিডিও আপলোড করব। যদি ব্লগ ভিডিও হয় ব্লগ, যদি আর্নিং ভিডিও হয় আর্নিং ভিডিও, গেম যদি হয় তাহলে গেম ক্ষেত্রে, যদি ফ্রি ফায়ার গেম হয় তাহলে এভাবে এক কথায় আপনাকে ইঙ্গিত দিতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন ভাই। ঠিক আছে? তো আমি অনলাইন ইনকাম পারপাসে ভিডিও দিব, তার জন্য এখান থেকে লিখলাম অনলাইন ইনকাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা সার্চ টার্মসে ক্লিক করে দিব। তাহলে যে কিওয়ার্ডগুলো বেশি চলে ওই কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে। দেখুন চলে আসছে। তো এখন সিম্পল এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা কিওয়ার্ডগুলোকে কপি করে নিব। সো কপি করার জন্য এই যে নিচে দেখুন লেখা আছে কপি ট্যাক্স, এখান থেকে কপি ট্যাক্সে ক্লিক করে দিব। ব্যাস, এই যে কপি কিন্তু অলরেডি হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই যে একটু খেয়াল করবেন, এখানে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ট্যাব, এখান থেকে আপনারা যদি আলাদা আলাদা নতুন ট্যাব নেন তাহলে ট্যাবগুলো এখান থেকে যে 3 দেখতে পাচ্ছেন লেখা আছে কি 3, এই যে 3 লেখা আছে। তো এই 3তে আপনার একটা কি করবেন, ক্লিক করে দিবেন। তো আমি এখন জাস্ট 3তে ক্লিক করে দিলাম, তাহলে আমার ট্যাব কিন্তু এখানে ছিল, এখন এই যে এখানে আবার চলে আসলাম। একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখেন, তা না হলে বুঝতে পারবেন না ভাই। ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আবার দেখেন আমি চলে আসলাম, আবার এটা দেখাচ্ছে। যাই হোক, আবার সেটিংসে ক্লিক করতে হবে, দেখাচ্ছি। সেটিংসে ক্লিক করলাম, একদম ফার্স্ট ক্লিক করতেছি। তারপর এখান থেকে আবার চ্যানেলে আসলাম। তারপর এখান থেকে এখন কান্ট্রিতে ক্লিক করব। তারপর আমাদের দেশ যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল আছে, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এই চ্যানেল পারপাসে কিওয়ার্ডগুলো এখানে বসাই দিব। ঠিক আছে, কিওয়ার্ডগুলো এখানে বসাই দিব। তো আমি কিওয়ার্ডটা কপি করে আনছি, এখন বসাই দিলাম। এই যে দেখুন কিওয়ার্ডগুলো বসাই দিলাম। তো এখানে 2024 আছে, একটাতে আছে 2024। তো এটাকে আমরা আপাতত ক্যান্সেল করে দিলাম। টোটাল 500 কিওয়ার্ড পর্যন্ত বসাইতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিব। একটু খেয়াল করবেন, এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কি হবে, দেশটা এবং আমরা যে কিওয়ার্ডটা দিলাম চ্যানেল পারপাসে, কিওয়ার্ড এবং দেশটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেল, মানে সেটআপ কিন্তু অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এখন আরও কাজ করতে হবে ভাই। আবার সেটিংসে ক্লিক করতেছি, এখান থেকে সেটিংয়ের উপর আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা 2 নাম্বার চ্যানেল অপশনে আসবো। আমাদের চ্যানেল অপশনে প্রচুর কাজ আছে ভাই। চ্যানেল অপশনে আসলাম। তো চ্যানেল অপশনে আসার পর আমাদের বেসিক ইনফোতে যত কাজ ছিল, আমাদের 2টা কাজই ছিল। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে, অর্থাৎ কিওয়ার্ড আমাদের বসাতে হবে, আর একটা হচ্ছে চ্যানেলের কান্ট্রি সেট আপ করতে হবে। তো 2টা অলরেডি সিলেক্ট করা শেষ। তো এরপর আমরা যে কাজটা করবো একটু খেয়াল করবেন, এখানে দেখতে পারবেন 2 নাম্বারে আছে অ্যাডভান্স সেটিং। এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। এবার আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কাদের দেখাতে চাচ্ছেন। যদি আপনার ভিডিওগুলো হয় যে আপনি ছোটদের জন্য বানাচ্ছেন,
ঠিক আছে, অর্থাৎ 18-17 বছর পর্যন্ত বা অর্থাৎ 17 বছর পর্যন্ত যাদের মানুষদের জন্য যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনারা এখান থেকে 1 নাম্বার ইয়েস ম্যাট ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা চান যে আমরা 17 বছর টছর না ভাই, 1 বছর বয়স থেকে শুরু করে যত খুশি তত বছর বয়সী মানুষ আমার ভিডিওগুলো দেখবে, সো তাহলে আপনারা এখান থেকে এই যে 2 মাঝখানে যে অপশনটা আছে অপশনটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এই যে মাঝখানে এই অপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন যে আমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতেছি না, আমি সবার জন্য ভিডিও তৈরি করতেছি। আচ্ছা, তো এই কাজটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপর নিচে আমরা আসবো, নিচে আসার পর দেখতে পারবেন এইখানে লেখা আছে, এই যে এই বিষয়গুলো একটু বলি, লেখা আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, অর্থাৎ আপনার চ্যানেল যখন মনিটাইজেশন করবেন তখন কিন্তু এটা লিঙ্ক হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, এটা লিঙ্ক হবে। সো এখানকার কাজটা কি একবার বোঝাই দিলাম। নিচে আসবো, এগুলো হচ্ছে অটোমেটিক ক্যাপশন। তো আপনি যদি ভিডিও আপলোড করেন, তো ভিডিও আপলোড করার পর যখন কেউ সাবটাইটেলে ক্লিক করে দিবে, সিসিতে ক্লিক করলে অটোমেটিক্যালি কিছু ক্যাপশন এখানে চলে আসবে। সো আপনারা চাইলে এগুলো দিতে পারেন, আমার না হলে দেওয়ার দরকার নেই, কারণ যদি আপনার ভিডিওতে কোনো বাজে ওয়ার্ড ইউজ করেন তো ওয়ার্ডগুলো কিন্তু এখানে দেখা যাবে, তো নিমিশেই কিন্তু এআই ধরে ফেলবে এবং আপনাকে কমিউনিটি গাইডলাইন, ওয়ার্নিং বা স্ট্রাইক দিয়ে শাস্তি দিতে পারে। তো এইগুলো করার দরকার নাই। অ্যাডভার্টাইজমেন্ট আছে, এগুলো চাইলে ডিসেবল আপনি করতে পারেন। জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করলে কি হবে, কিছু বিজ্ঞাপন যেগুলো আসে আপনার চ্যানেলে সেগুলো আসা আপাতত বন্ধ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিলাম, তো এখন ক্লিক করার দরকার নাই, এগুলো যেভাবে আছে এইভাবেই থাক। নিচে আসলে দেখতে পারবেন ক্লিপ বলে একটা অপশন আছে, এই অপশনটি টিকমার্ক প্রথম অবস্থায় থাকবে, যদি আপনার টিকমার্ক না থাকে তো টিকমার্কটা দিয়ে নেবেন। এতে করে কি হবে, আপনার চ্যানেলে আপনি যদি শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করেন, তাহলে কেউ ক্লিপ সেকশনটি বা রিমিক্স অপশনটি ব্যবহার করে আপনার সেই ভিডিওর কিছু অংশ নিয়ে যে কেউ চাইলে ডুয়েট বা ভিডিও করতে পারবে, কলাপ করে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, মানে শর্টস বানাতে পারবে কেউ। তো আপনি যদি এটা এনেবল করে দেন তাহলে আপনার কন্টেন্ট ইউজ করতে পারবে, আর যদি এনেবল না করেন তাহলে কিন্তু হবে না। তো আপনারা এনেবল করে দিবেন নতুন অবস্থায়। এতে করে কি হবে, আপনার অংশ থেকে কেউ যদি কোনো অংশের শর্টটা বানিয়ে যদি ভাইরাল করে ফেলে, এতে করে কিন্তু আপনার একটা বেনিফিট। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। নিচে আসলে দেখতে পারবেন থার্ড পার্টি ট্রেনিং আছে। তো আপনি যে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, আপনি কি চান বিভিন্ন এআই কোম্পানি বা যার তার কাছে আপনার ভিডিওগুলোর অনুমতি দিচ্ছেন কি, যে আপনার তাদের প্রয়োজনের স্বার্থে যেন আমাদের কন্টেন্টটা তারা ব্যবহার করে। অর্থাৎ আমি এখন একটা ভিডিও দিলাম, সো এআই ব্যবহার করে কেউ যদি কোনো ভিডিও বানায়, ফুটেজ দরকার, তো আমার কাছ থেকে যদি আমার চ্যানেল থেকে ফুটেজটা নেয়, তো এই যে নিয়ে তারা ব্যবহার করতেছে, তো আপনি কি অন্যের কাছে এই অনুমতিটা দিতে চান? যদি আপনারা দিতে চান তাহলে এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। তো আমি আসলে দিতে চাই, তো অ্যালাউয়ে ক্লিক করলাম। তারপর নিচ থেকে দেখতে পারবেন আপনি কি সমস্ত কোম্পানিকে দিতে চান নাকি স্পেসিফিক কোম্পানিকে দিতে চান। তো আমি সমস্ত কোম্পানিকে দিব, তার জন্য এখান থেকে আমরা যেখান থেকে দেখতে পারবেন এই বক্সটা আছে অল থার্ড পার্টি কোম্পানি, জাস্ট এখান থেকে অপশনটি আমরা এনেবল করে দিলাম। ব্যাস, আমাদের অ্যাডভান্স সেটিংটা অলরেডি সেট আপ হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে সেভ অপশন দেখতে পারবেন। প্রত্যেকটা কাজ কিন্তু আপনার করার পর ভাই মাথায় রাখবেন সেভ করতে হবে কিন্তু, এই যে সেভ, খেয়াল করেন সেভ, এই সেভতে ক্লিক করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু অলরেডি কি হচ্ছে, অ্যাডভান্স সেটিংয়ের কাজটাও কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের আরেকটা সেটিংয়ের কাজ করতে হবে, তাহলে আমাদের সব কাজগুলো কমপ্লিট হবে। তো আরেকটা সেটিংয়ের কাজ করার জন্য আমরা একটু নিচে আসবো, আসার পরে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, আবার সেটিংয়ে ক্লিক করতে হবে। হাই ভাই এত প্যারা, চ্যানেল অপশনে আবার ক্লিক করে দিব। দেখেন আপনারা অনেকে আমার কাছে বলেন আকাশ ভাই একটা চ্যানেল খুলে দেন, আমার চ্যানেলটা খুলে দেন, এরকম করে রিকোয়েস্ট করেন। দেখছেন কতটা প্যারার কাজ, বলেন কতটা প্যারার কাজ, যে কোনো সময় কি সময় দেওয়া যায় বলেন? নতুন বছর হিসেবে একটা চ্যানেল তৈরি করে দেখাতে হবে, ভিডিও বানাতে হবে, এবং এই চ্যানেলটা আমি নিজেও ব্যবহার করব, তার জন্যই বানাচ্ছি। সো এরপরে দেখেন লেখা আছে ফিচার এলিজিবিলিটি। এখন আমরা কি করব, এখান থেকে দেখুন বেসিকের কাজ শেষ, অ্যাডভান্স সেটিংয়ের কাজ শেষ, এখন ফিচার এলিজিবিলিটির উপর ক্লিক করে দিব। সো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের এখানে 3টা কাজ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো এই 3টা কাজ কিভাবে করবেন দেখাচ্ছি। প্রথম নাম্বার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা এনেবল থাকবে। আমরা যদি স্ট্যান্ডার্ড ফিচারের এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের চ্যানেলে আমরা কি করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, এই মুহূর্তে প্লেলিস্ট তৈরি করতে পারবো। আমরা এখান থেকে অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট করতে পারবো, এবং দেখুন নিচে লেখা আছে অ্যাড এ নিউ ভিডিও টু এক্সাইটিং প্লেলিস্টে আমরা দিতে পারবো। তারপর এখান থেকে দেখুন কি লেখা আছে রিকোয়ারমেন্ট, দেখুন ইয়ে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তো বুঝতে পারতেছেন। তো এরপর আমরা নিচে যে কাজটা করব সেটা হচ্ছে 2 নাম্বার দেখতে পারতেছেন ইন্টারমিডিয়েট ফিচার। তো ইন্টারমিডিয়েট ফিচারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা প্রত্যেকের অন করতে হবে। অন না করলে ভাই চ্যানেলের একটা ভিডিও মানুষের কাছে ইউটিউব পাঠাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখন যে কাজটা করব, এখান থেকে এলিজিবলের অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। এখন আমাদের একটা মোবাইল নাম্বার অর্থাৎ ফোন ভেরিফিকেশন করতে হবে। যদি ফোন ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করি তাহলে কি কি সুবিধা পাবো দেখেন। সুবিধা হচ্ছে কি, আমাদের চ্যানেলে আমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো।
তারপর কি করতে পারবো, কাস্টম থাম্বনেল, অর্থাৎ আমাদের ভিডিওতে আমরা থাম্বনেল আপলোড করতে পারবো, ব্যবহার করতে পারবো। তারপরে দেখুন লাইভ স্ট্রিমিং কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো, এখানে খেয়াল করলে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে। এখন আমরা এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার একটা ক্লিক করে দিব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ব্রাউজারটা ব্যবহার করে চালাচ্ছি, সো এই ব্রাউজারটা আমরা কি করব, এখান থেকে ব্যবহার করব। তো আমি গুগল দেব ব্রাউজারটা যেহেতু ব্যবহার করতেছি, তো গুগল দেব ব্রাউজারের মধ্যে চলে আসলাম। এখন দেখুন এইখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে বলবে, যে মোবাইল নাম্বার দ্বারা আমরা ফোন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো। ফোন ভেরিফিকেশন যদি কমপ্লিট না করেন, থাম্বনেল কিন্তু ভিডিওতে আপলোড করতে পারবেন না, 15 মিনিটের উপরেও কিন্তু ভিডিও আপলোড করা যাবে না, লাইভ স্ট্রিমিংও কিন্তু করা যাবে না। তো এরপর একটু জুম করলাম, জুম করার পর এখানে দেখতে পারবেন যে আপনারা যে ভেরিফিকেশনটা করতে চান, এই ভেরিফিকেশন একটা কোড দিবে আপনাদেরকে। তো কোডটা কোন মাধ্যমে নিতে চান, ফোন কলের মাধ্যমে নাকি SMS এর মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, কোনটা? তো আমি ফোন কল টোন কল বুঝি না ভাই, আমি SMS এর মাধ্যমে নিব। তার জন্য এখান থেকে যে 1 নাম্বার যে অপশনটা সেটা সিলেক্ট থাকবে, নিচ থেকে আপনি যে দেশে আছেন বা যে দেশের নাম্বার দ্বারা ভেরিফাই করতে চাচ্ছেন ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের অটো বাংলাদেশ দেওয়াই আছে। এখন জাস্ট এখান থেকে একটা মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনারা কান্ট্রি কোড ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন এখান থেকে মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি। মোবাইল নাম্বারটা সম্পূর্ণ বসানোর পর আপনারা এখানে নেক্সট বাটন পেয়ে যাবেন। নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা, সিম কার্ড যে ফোনে আপনি রাখছেন ওই ফোনটা যেন অবশ্যই চালু থাকে, অর্থাৎ সিম কার্ডটা যেন সচল থাকে, কারণ সেই সিম কার্ড পারপাসে কিন্তু এখন ভেরিফিকেশন কোডটা কিন্তু পাঠাবে। তো আমি একটু জুম আউট করলাম, জুম আউট করলে দেখতে পাচ্ছেন এমন দেখা, একটু জুম করলাম, এই যে ভেরিফিকেশন কোড 6 ডিজিটের অলরেডি পাঠাইছে। তো এখন এই কোডটা লাগবে। তো আমার যেহেতু আমি আরেকটা মোবাইলের নাম্বার দিয়েছি, ওই মোবাইলটা আমার টেবিলে আছে, তো আমি মোবাইলটা আপাতত নিচ্ছি, দেখি ভেরিফিকেশন কোড চলে আসছে কিনা। যদি আসে তো কোডটা এখানে বসাই দিব। এই যে অলরেডি কিন্তু কোডটা চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। কোডটা হলো 49, ওকে 49, তারপর এখান থেকে 0, তারপর 4, ওকে 04, তারপর হচ্ছে 74, এই যে 74 দিয়ে দিলাম। সো আপনার কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন সাবমিট লেখা আছে। এখন আমরা জাস্ট এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করে দিব। সাবমিট লেখাতে ক্লিক করে দিলে কিন্তু ব্যাস আমাদের কিন্তু এই মুহূর্তে ফোন ভেরিফিকেশনটা কমপ্লিট। এখন জুম আউট করলাম, এই দেখেন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমাদের কিন্তু ফোন নাম্বারটা এই মুহূর্তে ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এখান থেকে চাইলে একবার ব্যাকে আসতে পারি, অথবা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ট্যাব রয়েছে কিন্তু, এই যে ট্যাব, একটু খেয়াল করবেন, এইগুলো বুঝে না, অনেকেই বুঝে না, ট্যাব রয়েছে 4, এই 4 এর উপর একটা ক্লিক করে দিব। 4 এর উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের যে ট্যাবটা আছে এখানে 2 নাম্বার ট্যাব, ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পেজটা আবার লোড নিচ্ছে। আপনারা চাইলে আবার এগেন ব্যাকে আসতে পারেন। আমি একদম যাতে কম সময়ের মধ্যে দেখানো যায়, এমনিতেই ভিডিও অনেক বড় হলো, কারণ একদম সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করতে আছে আপনাদের। তারপর এখান থেকে সেটিং অপশন পেয়ে যাবেন, এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করবেন, এইখানে দেখতে পারবেন চ্যানেল রয়েছে, আবার চ্যানেলে ক্লিক করে দিবেন। তো চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার এই যে ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে ফিচার এলিজিবিলিটি এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নাম্বার ইন্টারমিডিয়েট ফিচার, এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার অ্যাডভান্স ফিচার। এটাতে কি কি সুবিধা পাবেন একবার না দেখালে বুঝতে পারবেন না। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার জুম একটু আউট করি, জুম আউট না করলে বোঝানো যাবে না। এবার একটু জুম ইন করি এখান থেকে। তাহলে আপনি দেখুন, যদি 3 নাম্বার এই ফিচারটা অন করেন তাহলে আপনারা কি কি পাবেন। এক হচ্ছে অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি লাইসেন্স নিতে পারবেন। ওই যে দেখেন না, অনেকের গান নেন, অডিও গান নিলে কি হয়, কপিরাইট লেখা চলে আসে, ইনস্ট্যান্ট দেখবেন আপলোড করার সাথে সাথে কপিরাইট ক্লেম চলে আসে, লেখা চলে আসে। তো এটা হচ্ছে কি কন্টেন্ট আইডি, অর্থাৎ লাইসেন্স করা। বুঝতে পারছেন ব্যাপারটা, এই হলো বিষয়। তো এটা নিতে পারবেন আপনি। তারপর দেখুন ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিং ডেইলি, আপনি ডেইলি চাইলে একাধিক লাইভ করতে পারবেন। বাট আপনি যদি ওই যে ফোন ভেরিফাই করলেন, এখন অল্প লাইভ করতে পারবেন, 1টা 2টা করা যাবে, 1টা করা যাবে, 2টা করা যাবে, ওটা লাইভ স্ট্রিমিং করা যাবে। আর এটা কিন্তু আপনি কেবল যখন আপনি 3 নাম্বার হচ্ছে অ্যাডভান্স ফিচারটি এনেবল করবেন, এনেবল করবেন, তখন কিন্তু আপনি আরও এক্সট্রা ফিচার এনেবল করবেন, তখন কিন্তু আপনি এক্সট্রা প্রতিদিন যত খুশি তত কিন্তু লাইভ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখুন আরেকটা অপশন রয়েছে কি, এই যে দেখুন কি লেখা আছে, আপলোড মোর ভিডিওস ডেইলি। আপনি ডেইলি চাইলে যত খুশি তত ভিডিও আপলোড করতে পারবেন, এখানে কোনো লিমিট দেয়নি। তারপরে দেখুন কি লেখা আছে, আরেকটা অপশন একটু খেয়াল করবেন, এখান থেকে দেখুন ইমবেড লাইভ স্ট্রিম, এটাও কিন্তু করতে পারবেন। এরপরে দেখুন এখান থেকে কি আছে, যে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, প্রতিদিন শর্টস আপলোড করতে পারবেন, এবং এক্সটার্নাল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক, টিকটক আইডি লিঙ্ক বা যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আরও অপশন রয়েছে, দেখুন এই যে কি লেখা আছে, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। আপনার চ্যানেলের ভিডিওতে আপনি 3টা করে থাম্বনেল আপলোড করতে পারবেন, এই ফিচারটাও কিন্তু আপনি পাবেন। এরপরে নিচে আছে কি দেখুন, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই ফিচারটাও কিন্তু আপনারা পাবেন। এছাড়াও আপনারা কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্টও করতে পারতেছেন না এই মুহূর্তে, কমিউনিটি ট্যাবটাও কিন্তু আপনার ভেরিফাই করতে বলে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডভান্স ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কমেন্ট বক্সে পিন কমেন্টও কিন্তু করতে পারবেন না। এই জন্য আপনাকে 3 নাম্বার এই ফিচারটা নেওয়া লাগবে, নাহলে পিন কমেন্ট হবে না, ডেসক্রিপশনে লিঙ্ক হবে না ভাই, অনেক প্যারা, কমিউনিটি ট্যাবে আপনি কাজ করতে পারবেন না। সো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখন আপনারা অ্যাডভান্স ফিচারটা অন করার জন্য এখান থেকে অ্যাক্সেস ফিচার লেখা দেখতে পারবেন, অ্যাক্সেস ফিচারে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস ফিচারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা 2টা অপশন পেয়ে যাবেন। একটা দেখুন, টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, এই অপশনটা দেখতে পারবেন। এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি চাইলে কি করতে পারবেন, আপনি জাস্ট এখান থেকে ক্যামেরা ওপেন হবে, আপনি চাইলে আপনার ফেসটা উপরে নিচে ডানে বামে এইভাবে নিয়ে যদি ক্যামেরার দিকে একদম সোজা করে তাকান, 6 সেকেন্ডের একটা ছোট্ট ক্লিপ তারা রেকর্ড করবে, এবং এই ক্লিপটা তারা যাচাই করবে যে আপনি যে ফেসে আপনি উঠেছেন এইগুলো হচ্ছে দিনের আলোতে আপনি উঠছেন কিনা, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, তাহলে ওরা ভেরিফাই করে দিবে। 3 নাম্বার ফিচারটা 24 ঘন্টার মধ্যে আপনাকে এনেবল করে দিবে, ঠিক আছে, জাস্ট আপনি যদি ফেস ভেরিফাই করেন। আর এখানে একটা জিনিস দেখতে পারেন, টেক এ ফটো অফ ইয়োর আইডি, তো যদি আপনার এনআইডি কার্ড থাকে, সো এনআইডি কার্ডের আপনি কি করতে পারেন, ছবি তুলে দিতে পারেন। ছবি তুলে যদি আপনার এই পাশ ওপাশ যদি ছবি তুলে পাঠাই দেন, তাহলে তারা এনআইডি কার্ডটা রিভিউ করে দেখবে, সব ঠিকঠাক থাকলে, পরিষ্কার ডকুমেন্ট হলে তারা ইনস্ট্যান্ট কিন্তু এলিজিবল করে দিবে। এরপরে আরেকটা অপশন রয়েছে কি দেখুন, বোল্ড হিস্টোরি অ্যাজ ইউ গ্রো। তো যদি আপনারা এখান থেকে এই যে 3 নাম্বার যে অপশনটা রয়েছে, এই অপশনটা যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করার পর যদি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন, তাহলে কি হবে জানেন, আপনার চ্যানেলে কন্টিনিউ টানা আপনাকে 2টা মাস ভিডিও আপলোড করা লাগবে, এবং ভিডিওতে যদি আপনার ফেস থাকে তাহলে ভাই দেখবেন অ্যারাউন্ড 20 দিনের মধ্যেই আপনার চ্যানেলে 3 নাম্বার অ্যাক্সেস ফিচারটা কিন্তু অন হয়ে গেছে। আর যদি আপনার ফেস না থাকে তাহলে আপনাকে মিনিমাম 1-1.5 মাস ওয়েট করতে হবে, মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। একদম পরিষ্কার করে আমি আপনাদের বলে দিলাম। তো এখন দেখেন এই ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, তাই আপনারা অবশ্যই ফেস ভেরিফাইটা কমপ্লিট করবেন। এখন ফেস ভেরিফাইটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে 6 সেকেন্ড ভিডিও নিব, তার জন্য এখান থেকে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন দেখতে পারবেন, নেক্সট বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের কি করবে, এখন আমাদের সেই জিমেল একটা মেইল করবে, ওকে। সো এখন এখান থেকে গেট মেইলে ক্লিক করে দিব, গেট ইমেইলে ক্লিক করে দিলাম। তো এখন আমরা যদি জিমেল অ্যাপসের মধ্যে যাই, তাহলে কিন্তু সেখানে আমাদেরকে তারা ভেরিফাই করার জন্য, আমাদের ফেস ভেরিফাই করার জন্য কিন্তু তারা কি করবে, একটা লিঙ্ক পাঠাবে আমাদের কাছে। তো ওই লিঙ্কে গিয়ে আমাদের হচ্ছে ফেস ভেরিফাইয়ের ভিডিওটা আপলোড করতে হবে। তো এখন দেখেন চলে আসলাম জিমেল অ্যাপসের মধ্যে। এখানে আমার ডিভাইসে যেহেতু অনেকগুলো জিমেল আইডি আছে, এখন নতুন জিমেল আইডিটা একটু লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, সরি লগ ইন না, সিলেক্ট করে নিচ্ছি। এই যে জিমেল আইকনে ক্লিক করলাম। তো এই যে দেখুন আমি একটু নিচের দিকে চলে আসছি, এখানে আমাদের সেই মেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে। এখন মেইল অ্যাড্রেসের উপর আমি একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখুন অলরেডি কিন্তু 9:21 আমাদের কাছে অলরেডি মেইলটা কিন্তু চলে আসছে। তো এখন জাস্ট আমরা এখানে প্রথমে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও ভেরিফিকেশন করার জন্য আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পর এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা চলে আসবে, তারপর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিব। তারপর আমাদের আবার হচ্ছে ব্রাউজারের মধ্যে নিয়ে চলে আসবে। ব্রাউজারের মধ্যে নিয়ে চলে আসার পর এখান থেকে আপনার একটা কিউআর স্ক্যানার কোড দেখতে পারবেন। তো এখানে এই কিউআর কোডটা আসার পর আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ব্রাউজারে কিন্তু ইতোমধ্যে ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা আছে। তো এখন আমাদের সেটা বন্ধ করতে হবে। তার জন্য আমরা 3 ডট লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা ডেস্কটপ সাইট এই বক্সটাকে আমরা টিক মার্ক তুলে নিব। তারপর দেখতে পারবেন এখানে অলরেডি কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এগ্রি টু ভিডিও ভেরিফিকেশন। তার জন্য আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে এই বক্সের উপর একটা ক্লিক করে প্রথমে আমরা এটাকে টিকমার্ক করে দিব। তারপর এখান থেকে আই অ্যাগ্রি দেখতে পারবেন, এই আই অ্যাগ্রিতে ক্লিক করে দিব। সো আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এই ক্যারেক্টারটা আমাদের আসলে কি করতে বলতেছে। প্রথমে উপরের দিকে, নিচের দিকে, তারপর আমরা কোন দিকে, ডানের দিকে, তারপর হচ্ছে বামের দিকে। সো এইভাবে কিন্তু আমাদেরকে তাকাইতে হবে, ঠিক আছে। প্রথম উপরের দিকে, নিচের দিকে, তারপর আমাদের কি করতে হবে, ডানের দিকে, এই যে ডানের দিকে, তারপর বামের দিকে, এইভাবে তাকাতে হবে এবং চোখের কিন্তু পলক ফেলাতে হবে, ঠিক আছে। এবং আমরা যখন এই ভিডিও ভেরিফিকেশনটা করব তখন অবশ্যই যেন পর্যাপ্ত আলো থাকে এবং আমাদের ফেসটা যেন পরিষ্কার বোঝা যায়, কোনো যেন ছায়াত না থাকে, বুঝতে পারছেন ব্যাপারটা। এবং আলোর কারণে যেন যদি আমাদের ফেসের ন্যাচারাল আলোটা বা ন্যাচারাল কালারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন। তো যাই হোক, আমার যেহেতু পাশে, আমার এই পাশে লাল ব্যাকগ্রাউন্ড আছে, এই পাশে লাল ব্যাকগ্রাউন্ড আছে, এই পাশে দেখুন লাল কালো আছে। তো আমার এবং লাইটের কালার হচ্ছে সাদা। তো আশা করি আমার এই রুমের মধ্যে আমার ফেসটা কিন্তু ন্যাচারাল আসতেছে না, যার কারণে আমি দিলে হয়তো ফেল আসবে, তাও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিচ্ছি।
নিচ থেকে দেখতে পারবেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে আমরা ক্লিক করে দিব। এখানে কিন্তু কয়েকটা অপশন বলেই দিছে, দেখতে পারতেছেন। তো এইগুলো মানতে হবে আপনার, এগুলো মানতে হবে, ট্রান্সলেট করে বুঝে নিয়েন। আমি বাংলায় বলেই দিছি, এত কঠিন কাজ না। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দিস সাইট এখানে ক্লিক করে দিব। দেখুন এখান থেকে আমরা আবার ট্রাই এগেনে ক্লিক করে দিব। এটা ট্রাই এগেন হচ্ছে না, তো অ্যালাউ দিস ওয়ান টাইম, তাও হচ্ছে না। আবার ট্রাই এগেনে ক্লিক করে দিব। ট্রাই এগেনে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করলাম। তো দেখবেন এটা কিন্তু আমাদের হচ্ছে না, এটা কিন্তু আমাদের পারমিশন হচ্ছে না, কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি। তো আমি আর একটা ফোন দিয়ে ভিডিও করে আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাবো যে আসলে আপনারা এটা কিভাবে করবেন এই কাজটা। দেখুন, তো এই ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য যেহেতু স্ক্রিন রেকর্ডে দেখাতে পারতেছি না, স্ক্রিন রেকর্ড করতে গেলে করতে দিচ্ছে না, তার জন্য স্ক্রিন রেকর্ডটা এই ফোন থেকে বন্ধ করে দিলাম। সো এখন আমি এই ফোনে ক্যামেরা চালু করেছি, একদম লাইভ, একদম প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে আসলে আপনারা ফেসটা আপলোড করবেন। সো এই যে আমি দেখুন ক্যামেরার সামনে নিলাম, এখন আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে প্রথমে এই অপশনটাকে আমরা টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে আই অ্যাগ্রি লেখা আছে, আই অ্যাগ্রিতে ক্লিক করে দিব। এখন আমরা নিচে চলে আসবো, আবার নেক্সট লেখা দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দিব। এখন জাস্ট এখান থেকে অ্যালাউ হোয়াইল ভিজিটিং অ্যাট দ্য সাইট এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে এটা এনেবল করে দিব। ঠিক আছে, এনেবল করে দেওয়ার পর দেখুন আমার ফেস কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমরা কি করব, দেখুন এখন কি করব, মোবাইলটা একটু নিচে নিলাম, তা না হলে হবে না। তো একটু মোবাইলটা নিচে নিলাম। এখন আমরা কি করব, উপরের দিকে, প্রথমে উপরের দিকে। ঠিক আছে, প্রথমে উপরের দিকে, তারপর নিচের দিক। তো এখন প্রথমে আমরা এটা স্টার্ট করার জন্য যে নিচে দেখতে পারবেন স্টার্ট বাটন রয়েছে, এখানে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, স্টার্ট বাটনে আমি একটা ক্লিক করলাম। তো এখন স্টার্ট হয়ে গেছে। এখন উপরের দিকে যে তুললাম, উপরের দিকে তুলতে বলতেছে, দেখেন এই যে উপরের দিকে তুললাম, নিচের দিকে। তো এইভাবে আপনার তুলতে হবে, দেখুন উপরের দিকে তুলতে বলতেছে, তুলেন আরও, এবার নিচের দিকে। তো এখানে দেখতে বলতেছে কি মেক শিওর ইউ টার্ন ইন দ্য কারেক্ট ডিটেকশন। তো আমরা এটা করতে পারতেছি না, কারণ আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, তার জন্য আবার এখান থেকে ট্রাই এগেনে ক্লিক করতেছি। আরেকবার করে দেখি, ঠিক আছে, আরেকবার। তো এখন এখান থেকে একদম এই যে গোলের মধ্যে আপনি ফেস রাখবেন, স্টার্টে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখেন তো দেখতেই পারতেছেন আমার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আপলোড হচ্ছে, ইওর ভিডিও ইজ ইন রিভিউ। তো তারপর আমরা নিচে চলে আসবো। এখন আমাদের আর কোনো কাজ নেই, 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা পেজটা মিনিমাইজ করবো, এই যে মিনিমাইজ করে একদম চলে আসবো আমাদের সরাসরি গুগল, এই যে ক্রোম দেব ব্রাউজারের মধ্যে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এইখানে যখন আপনারা ফেস ভেরিফিকেশনটা করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি অবশ্যই ক্যামেরার দিকে তাকাবেন। আমি দেখবেন যে 2বার ফেল দেখাইছে, এর কারণ আমি ক্যামেরার দিকে তাকাই নাই, কারণ আমি ভিডিও করতেছি, দেখতেছি আবার ওই মোবাইলে উঠতেছে কিনা। তো এই ব্যাপারটা আপনারা একদম হ্যান্ডেল করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। আর দিনের আলোতে করবেন তাহলে 100% হবে, এবং চারিদিকে যেন আলো থাকে পর্যাপ্ত, তাহলে দেখবেন হয়ে যাবে। আবার যখন আপনার ফেসে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, রোদের মধ্যে গিয়ে করতেছেন, তাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, আবার ঘরে আলোর কারণে আপনার ফেসটা জ্বলে গেছে, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতায় ছবির মতো ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে আসলাম সরাসরি ব্যাকে, অর্থাৎ গুগল ক্রোম দেব ব্রাউজারে আমি আবার চলে আসলাম। আসার পরে এখন 24 ঘন্টা সময় লাগবে, দেখতে পাচ্ছেন এনেবল হতে 24 ঘন্টা সময় লাগবে। তো আমরা অপেক্ষা করব। তারপর এখান থেকে এই যে 5 নাম্বার অপশন, এই 5 নাম্বার অপশনে ক্লিক করলাম, নিচে আসবো। এখন জাস্ট এখান থেকে আমাদের চ্যানেলের আবার সেটিং অপশনে যেতে হবে। দেখা যাক সেই অপশনটা এখন কোন অবস্থায় আছে, আপনাদেরকে দেখাবো। তার জন্য আবার এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিব। নিচ থেকে সেটিংয়ে ক্লিক করলাম, তারপর এখান থেকে চ্যানেলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করলাম। এখন এখান থেকে 3 নাম্বার যে ফিচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মুহূর্তে পেন্ডিং দেখাচ্ছে, একটু খেয়াল করবেন, এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। ওকে, তো এখন তাহলে আমরা অপেক্ষা করি, দেখা যাক কত সময়ের মধ্যে আমাদের 3 নাম্বার অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট হয়। তার জন্য আমরা অপেক্ষা করি। ইয়েস, ফাইনালি 3 নাম্বার অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। কত সময় লাগছে কমপ্লিট হতে A to Z আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমাদের আরও যে কাজগুলো করা বাকি আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে একদম লাইভ প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখুন এবং শিখতে থাকুন। সো শুরুতেই আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে ক্রিয়েটর বেটা স্টুডিওতে, আপনারা দেখতেই পারছেন। এরপরে নিচে দেখুন সেটিং অপশন রয়েছে, আমরা আবারও এখান থেকে সেটিংয়ের উপরে ক্লিক করে দিব। সেটিংয়ের উপর ক্লিক করার পর আমাদের মাঝে আবার সেমভাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে 2 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, চ্যানেল অপশন, আমরা চ্যানেল অপশনে ক্লিক করে দিব। তারপর একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে 3টা স্টেপ আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। তো আমরা চেক করার জন্য এখান থেকে ফিচার এলিজিবিলিটির উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের 3টাই কিন্তু এনেবল বর্তমানে দেখাচ্ছে।
ঠিক আছে, অ্যাডভান্স ভেরিফিকেশনটা কিন্তু আমাদের এনেবল হয়েছে, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, আমাদের কিন্তু এনেবল হয়ে গেছে। সো আপনার যদি এনেবল না হয় তাহলে অবশ্যই আপনারা পরিষ্কার স্থান থেকে 6 সেকেন্ডের ভিডিও ভেরিফাই করে নেবেন। সো এখন একটা ব্যাপার হচ্ছে কি, এই যে ভিডিওটা আপনি আপলোড করলেন না, এবার দেখবেন 6 মাস বা 4 মাস 5 মাস 6 মাস পর দেখবেন কি আপনার কাছে আরেকটা মেইল চলে আসবে, এই যে আজকে আপনার কাছ থেকে যে ভিডিওটা নিয়ে তারা ভেরিফাই করলো না, সো এই ভিডিওটা তারা আবার ডিলিট করে দিবে, গুগলের স্টোরেজ থেকে আবার ডিলিট করে দিবে, তখন একটা মেইল দিবে। আপনারা আবার অনেকে ভয় পেয়ে যান, ভয় পাওয়ার দরকার নাই, দেখবেন অ্যাডভান্স ভেরিফিকেশন থেকে আপনাকে একটা মেইল করা হবে, বলা হবে যে আপনার ভিডিওটা ডিলিট করা হয়েছে। ঠিক আছে, তারপর পরবর্তীতে যদি আপনার চ্যানেলটা আবার সাসপেন্ড করে ফেলেন, তাহলে আবার যদি রিকভার আনেন তাহলে আবার আপনাকে সেমভাবে এরকম ফেস ভেরিফাই করতে হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখুন, আমাদের কিন্তু 3 নাম্বার অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের আর কোনো কাজ নেই ভাই, আমাদের একদম মেন কাজ যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। তো এখন আমাদের আরও বেশ কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো এখন করব। তার জন্য একটু খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে আপলোড ডিফল্ট। সো এরপরে আমরা চলে আসব আপলোড ডিফল্টের উপরে। আপলোড ডিফল্টে আসার পর এখানে খেয়াল করবেন লেখা আছে বেসিক ইনফো এবং এখানে আছে অ্যাডভান্স সেটিং। প্রথমে আমরা বেসিক ইনফোতে যে কাজগুলো আছে এই কাজগুলো করব, একটু নিচে আমরা আসবো, আসার পর এখান থেকে দেখতে পারবেন ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটির উপরে একটা ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা আছে আনলিস্টেড, সো আমরা আনলিস্টেডের উপর একটা ক্লিক করে দিব। তারপর আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি প্রত্যেকটা দিন যদি একই টাইপের ভিডিও আপলোড করেন তাহলে একই টাইপের ট্যাগগুলো বক্সের মধ্যে দিয়ে রাখতে পারেন, যেমন আপনার চ্যানেলের নাম ট্যাগ, ঠিক আছে, এই চ্যানেলের নামটা তো আপনি প্রত্যেকটা ভিডিওতে দিবেন তাই না, মানে ভিডিওর ট্যাগ বক্সে দিবেন তাই না, তো এই জন্য আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। এইরকম করে যে কিওয়ার্ডগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করা যায় এইরকম টাইপের কিওয়ার্ডগুলো আগে থেকে এখানে দিতে পারেন, ঠিক আছে, ট্যাগ বক্সে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা সিম্পল এখান থেকে সেভতে ক্লিক করে দিব, তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেল। তারপর আমরা আবার সেটিংয়ে ক্লিক করে দিব। আমার মনে হয় যে এখানে একটা জিনিস করা লাগতো, যে সেভ করার পরও থাকা লাগতো, ঠিক আছে, বারবার সেটিংয়ে আসা একটা ঝামেলা। আবার চ্যানেলে ক্লিক করলাম, তারপর এখান থেকে দেখুন নিচ থেকে যে আপলোড ডিফল্টে ক্লিক করলাম। এবার এখান থেকে আমাদের বর্তমানে বেসিক ইনফোতে কাজটা যেটা ছিল সেই কাজটা কমপ্লিট করেছি। তো এরপরে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে, অ্যাডভান্স সেটিংয়ে আমাদের কিছু কাজ করতে হবে। চলে আসলাম অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে। এবার এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন কি লেখা আছে অটোমেটিক চ্যাপ্টার, অর্থাৎ আপনার ভিডিওতে অটোমেটিক্যালি খণ্ড খণ্ড চ্যাপ্টার হবে। এখন এই চ্যাপ্টারের কাজটাকে আমি আপনাকে বলি, ধরেন আপনার ভিডিওটা আপনি ইনফরমেটিভ একটা ভিডিও বানাচ্ছেন, ইনফরমেশন যুক্ত, তো ওই ভিডিওতে বিভিন্ন পার্ট আপনি শেখাচ্ছেন, তো প্রত্যেকটা পার্টের জন্য না আলাদা আলাদা করে আপনাকে হচ্ছে সময় টাইম কাউন্ট করে চ্যাপ্টার বানাতে হয় ডেসক্রিপশন বক্সে। তাহলে কি হয়, ধরেন একজন এই বিষয়টা জানবে, তখন সরাসরি আপনার ডেসক্রিপশনে ক্লিক করলে ওই পার্টে ক্লিক করলে কিন্তু ওই পার্ট শুধু দেখতে পারতেছে, মানে মূল পার্টগুলো হাইলাইট করা, যার যে পার্ট প্রয়োজন সে সেই পার্টটা দেখবে। আর যদি কারোর প্রয়োজন হয় পুরোপুরি ভিডিও দেখবে তাহলে সে পুরোপুরি ভিডিও দেখবে, তার কোনো কিছু টানা লাগবে না। এই হলো বড় একটা ব্যাপার। তো আপনি যদি চান যে অটোমেটিক চ্যাপ্টারগুলো থাকবে, সো অবশ্যই আপনারা চাইলে এটা অ্যালাউ করে দিতে পারেন, ঠিক আছে, এরকম করে আপনারা অ্যালাউ অন অফ করে দিবেন, ঠিক আছে। তো এখন টিকমার্ক আমি দিয়ে দিলাম আমার ভিডিওতে, আশা করি এটা হবে, এটা আমি চাই। তারপর একটু খেয়াল করলে নিচে আসলে দেখতে পারবেন এইখানে রয়েছে লাইসেন্স, ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তো এই ব্যাপারটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা অবশ্যই এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটার মানে হচ্ছে কি, আপনি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করেন এবং সিলেক্ট করা যদি থাকে আপনার চ্যানেলে, এবং আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে এটা এখানে যেটা সেট আপ করবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এটাই থাকবে। তো এতে করে কী হবে, আপনার ভিডিও যদি কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করে আপনি কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন, কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, বুঝতে পারছেন। আর যদি আপনার নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন, এই আন্ডারটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিও যে কেউ কপি করে ইচ্ছা মতো ইউটিউবে আপলোড করতে পারবে, মনিটাইজ করে ইনকাম করতে পারবে, আপনি ওদেরকে স্ট্রাইক দিতে পারবেন না। স্ট্রাইক দিলেও স্ট্রাইকগুলো যাবে না, কারণ আপনি নিজেই অনুমতি দিচ্ছেন যে সবাই ব্যবহার করুক। এবং আপনি যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওতে তুলনামূলক ভিউ কম আসবে, কারণ এই ধরনের কন্টেন্ট যেহেতু সবাই নিবে এইরকম একটা পারমিশন থাকে, যার কারণে এই কন্টেন্টগুলো সহজে রিচ থাকে না। আপনারা যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনের আন্ডারে ইউটিউবে ভিডিও সার্চ করেন দেখবেন আহামরি ভিডিও আর পাবেন না, নতুন কোনো ভিডিওই পাবেন না। এবং পূর্বে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যেহেতু অনেকে সার্চ করে অভ্যস্ত, তাই তেমন একটা ভিউ নেই ভিডিওতে, বুঝতে পারছেন, এমনিতেই কম, তারপর ভিউ নেই। যদি ভিউ বেশি থাকতো এটা নাই করতে পারতেন, কি দরকার আছে ভাই। এই জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে দিবেন, আপনার সম্পত্তি নিজের নিরাপত্তা নিজেই করে নেন। সো এরপর এখানে খেয়াল করে দেখতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ এখন যে পার্টটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চ্যানেল তৈরি করি কিন্তু সঠিক আমরা ক্যাটাগরি দিতে পারি না। আমাদের চ্যানেলে আমরা যে টাইপের ভিডিও আপলোড করি এই ভিডিওর উপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না। ক্যাটাগরিটা হচ্ছে মেন ভাই, এটা কেন আপনারা সিলেক্ট করেন না দেখেন, সঠিকভাবে আপনাকে করতে হবে। সো ক্যাটাগরির জন্য আমরা চলে আসবো, এখানে ক্যাটাগরি নান লেখা আছে, এই নানের উপরে একটা ক্লিক করে দিব।
সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি এখানে কিন্তু আমাদের মাঝে চলে আসছে। এখন আপনারা ক্যাটাগরি সম্পর্কে বোঝেন না, আমি এক নজরে সিম্পলভাবে আপনাদেরকে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। এতগুলো নিয়ে যদি ডিটেল বোঝাতে যাই আলাদা একটা ভিডিও আপলোড করা লাগবে। তারপরেও সংক্ষেপে বলি শুনেন। প্রথম ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখান থেকে দেখুন নান আছে, যেটা নান মানে কি, আপনি যে কোনো টাইপের ভিডিও আপলোড করতে পারেন উইথাউট ক্যাটাগরি, ক্যাটাগরি ছাড়াই আপনি আপলোড করতে পারেন। এখন আপনি যদি বিভিন্ন টাইপের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে ওটা মিক্স কন্টেন্ট হয়ে যাবে। আর এই ধরনের চ্যানেলে যেমন রিচ আসে না, তেমন কিন্তু মনিটাইজ করতে গেলেও আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না, ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসি দেখাবে। বাট যদি আপনার ফেসের চ্যানেল হয়, অর্থাৎ ফেস দেখিয়ে মুখ দেখিয়ে ভিডিও বানাচ্ছেন, এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ হয়। বাট একটা প্রবলেম হচ্ছে কি, রিচ বেশি পাবেন না, মানে রিচ পাবেন না। অর্থাৎ আপনার যে ক্যাটাগরি, আপনার যে নিশ, এটাই যদি আপনি না বোঝাইতে পারেন তাহলে আপনার এই কন্টেন্ট কাদের কাছে পাঠাবে ইউটিউব বলেন। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এরপরে দেখুন কি লেখা আছে, অটো অ্যান্ড ভেহিকেলস। তো যারা অটো মেকানিক্যাল আছে বা অটো টাইপের যারা কন্টেন্টগুলো তৈরি করে অটো নিয়ে, সো এরা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত পড়ে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে দেখেন কি আছে, কমেডি। আচ্ছা কমেডি মানে কি ভাই? কমেডি মানে বুঝেন না, কমেডি ভিডিও। আপনারা ইউটিউবে সার্চ করবেন কমেডি ভিডিও, যে টাইপের ভিডিও আসবে দেখবেন যে ওই রকম টাইপের ভিডিও আপনি বানান কিনা। যদি দেখেন হ্যাঁ বানাই, তাহলে আপনি কমেডি সিলেক্ট করে দিবেন, ব্যাস। তারপরে দেখুন এডুকেশন। এডুকেশন মানে কি ভাই? শিক্ষা। তো আপনি এমন টাইপের চ্যানেল বানাইছেন যে চ্যানেল দ্বারা মানুষকে কিছু শেখাচ্ছেন, তাহলে কি হবে? এডুকেশন। বুঝতে পারছেন? এডুকেশন মানে কি? শিক্ষা। যে কোনো টাইপের শিক্ষা হতে পারে সেটা, বুঝতে পারছেন? শুধু পড়াশোনার ক্ষেত্রে না, কিন্তু যে কোনো টাইপের শিক্ষা হতে পারে। সো এরপরে কি আছে দেখুন, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি ভাই? বিনোদন। বিনোদন মানে বুঝেন? বিনোদন মানে বুঝেন না? আচ্ছা বিনোদন মানে হচ্ছে মজা পাওয়া, আনন্দ পাচ্ছি এমন টাইপের কন্টেন্ট। এখন বিনোদন বলতে অনেক, এই জিনিসটা অনেকে বুঝতে পারবেন না। দেখেন অনেক চ্যানেল আপনি পেয়ে যাবেন, যেমন আপনি যমুনা এন্টারটেইনমেন্ট পেয়ে যাবেন, চ্যানেল আই এন্টারটেইনমেন্ট পেয়ে যাবেন। তো এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি? বিনোদন, বিনোদন আড্ডা। বুঝতে পারছেন? তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝেছেন। ওদের চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন ওদের চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করা হয়। অর্থাৎ বিনোদন টাইপের যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাহলে আপনি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে দিবেন। এরপরে রয়েছে কি? ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। যারা ফিল্ম নিয়ে কাজ করেন এবং যারা অ্যানিমেশন রিলেটেড ভিডিও বানান তারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন। এরপরে দেখুন কি আছে, গেমিং। অর্থাৎ যারা গেম খেলে ভিডিও তৈরি করেন, অর্থাৎ গেমের যারা ভিডিও তৈরি করেন, যে কোনো গেম হতে পারে, এই ক্ষেত্রে গেমিংটা আপনারা সিলেক্ট করে দিবেন। এবং হাউ টু স্টাইল মানে কিভাবে, বুঝতে পারছেন? কিভাবে, হাউ টু মানে কি? কিভাবে কি করতে হয়। সো এই টাইপের যারা ভিডিও তৈরি করেন তারা দিতে পারেন। এই ধরনের কন্টেন্টগুলো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু অ্যান্ড স্টাইল কন্টেন্ট বা হাউ টু অ্যান্ড স্টাইল ভিডিও, আপনারা যে টাইপের ভিডিও দেখবেন ওই টাইপের যদি আপনি কন্টেন্ট বানান, সো তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? কেন, কিভাবে, এরকম টাইপের কিছু বোঝায়। তারপর হচ্ছে মিউজিক। মিউজিক মানে হচ্ছে কি? গান বাজনা। এটাও তো পরিষ্কার বুঝতে পারছেন, মিউজিক মানে তো এটা যে কেউ বুঝতে পারে ভাই। তো যদি গান বাজনার ভিডিও আপনি আপলোড করেন তাহলে আপনি মিউজিক সিলেক্ট করে দিবেন, যদি আপনার উদ্দেশ্য হয় মিউজিক। তো এরপর দেখুন নিউজ অ্যান্ড পলিটিক্স। অর্থাৎ যারা নিউজ রিলেটেড চ্যানেল বানাইছেন তারা কি করবেন? নিউজ অ্যান্ড পলিটিক্স এর আন্ডারে ভিডিও আপনারা আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন এখানে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটিজম। বুঝতে পারছেন? মানে আপনি কোনো ধরনের হচ্ছে নন প্রফিট, মানে কোনো ধরনের প্রফিটের আশায় চ্যানেল খোলেন নাই, অর্থাৎ অ্যাক্টিভিটিজমের জন্য। সো এই যে দুইটা যে আন্ডার আছে, এই দুইটা আন্ডার লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন। আমি এত ডিটেল বোঝাতে পারবো না ভাই, অনেক লেট হবে। সো তাহলে আপনারা ওইখানে দেখতে পারবেন অনেক ভিডিও আসবে। তো ওই পারপাসে আপনারা যদি ভিডিও বা চ্যানেল বানিয়ে থাকেন তো তাহলে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। পিপল অ্যান্ড ব্লগস। এই যে যারা ব্লগ ভিডিও তৈরি করেন, এতবার করে বলেন যে ভাইয়া আমি ব্লগ ভিডিও তৈরি করে আমি কি করব, আমি কোন ক্যাটাগরি দিব, সো এইটা নিয়ে অনেক টেনশনে থাকেন, তাই না? এই যে পিপল অ্যান্ড ব্লগটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তারপরে দেখেন পেট অ্যান্ড অ্যানিমেলস। এদের পেট অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ পেট অ্যান্ড অ্যানিমেলসের আন্ডারে যারা ভিডিও তৈরি করেন, সো আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এত কঠিন বলেন? স্পোর্টস, এই যে খেলাধুলা যারা আপলোড করেন, এই যে স্পোর্টসটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। বুঝতে পারছেন? অর্থাৎ যারা এই যে যারা ট্রাভেল ব্লগ করেন, তারপরে বিভিন্ন ইভেন্ট নিয়ে যারা ভিডিও তৈরি করেন, সো তাদের জন্য ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর নর্মাল যারা ব্লগ ভিডিও তৈরি করেন, ডেইলি ব্লগ, তাদের জন্য পিপল অ্যান্ড ব্লগ ভিডিও। ঠিক আছে? এবং অনেকে আছেন যারা কুকিং চ্যানেল তৈরি করেছেন, অনেকে বলবেন যে ভাই কুকিং চ্যানেলে কি কোন ক্যাটাগরি দিব, আপনি সহজে খুঁজে পাচ্ছেন না, আপনার জন্য বেস্ট ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন যেহেতু আমি একটা চ্যানেল বানাইছি, এটা হচ্ছে শিক্ষণীয় একটা চ্যানেল, অর্থাৎ টেক চ্যানেল। বুঝতে পারছেন? আচ্ছা তার জন্য আমরা কি করব, এখান থেকে সিম্পল এডুকেশনটা সিলেক্ট করে দিব। এই যে নিচে দেখুন এডুকেশনে ক্লিক করে দিলাম, তো ক্যাটাগরি কিন্তু এডুকেশন চলে আসলো। তো আপনারাও এইভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এই ব্যাপারটাও আমাদের হ্যান্ডেল করতে হবে। তার জন্য প্রথমে দেখুন এখানে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা নট অ্যাপ্লিকেবল আছে বা নো থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ আসলে কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে দেখুন বাংলা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে এই বাংলা আর একটা হচ্ছে কি ইন্ডিয়ান বাংলা।
তো ইন্ডিয়ারটা হচ্ছে বেঙ্গালি। দেখবেন ইন্ডিয়ার মানুষ বাংলা ভাষায় যেভাবে কথা বলে এবং আমরা বাংলাদেশি মানুষ যেভাবে কথা বলি, আমাদের মধ্যে একটু আকাশ বাতাস তফাৎ, একটু একটু আকাশ পাতাল তফাৎ আছে। আর সেই তফাৎটা বুঝতে পারলেই এখন আপনি দেখেন আপনি কোন ভাষাটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই এই বাংলাটাই সিলেক্ট করব, ঠিক আছে। আর আপনি ইন্ডিয়ান হলে অবশ্যই ইন্ডিয়া দেখে ওটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে দেখুন আমাদের অলরেডি ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো। তারপরে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কি লেখা আছে, ক্যাপশন সার্টিফিকেশন। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো নিয়ম দেখতে পারবেন। এইগুলো আসলে বাংলাদেশের জন্য কোনো কায়েম হবে না, তার জন্য বাংলাদেশি ভাইদের এটা সিলেক্ট করতে হবে না। যারা ইউএসএ আছেন, ইউকেতে আছেন এবং এই সার্টিফিকেশনের যে 4টা নিয়ম দিয়েছে, আপনি যদি এই নিয়মের মধ্যে পড়ে থাকেন সো তাহলে অবশ্যই আপনারা অপশনটা সিলেক্ট করতে পারেন এখানে, আর না হলে কোনো দরকার নেই। বাংলাদেশ ইন্ডিয়ার জন্য এগুলা না, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়ার জন্য এগুলো না। তো নানে ক্লিক করে দিলাম। সো এরপরে দেখুন কি লেখা আছে, আরেকটা জিনিস আপনাদের দেখানো উচিত, সেটা হচ্ছে এদের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনারা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনারা অবশ্যই আপনার টাইটেলটা এবং ডেসক্রিপশনটা যে ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করবেন ম্যাক্সিমাম সময়ে, তো সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলা দিয়ে দিলাম, বাংলাই করব। আবার বাংলার মাঝে মাঝে যদি ইংরেজি থাকে এক্ষেত্রে কোনো সমস্যা নাই, এত ভয় পাওয়ার কারণ নাই ভাই, এমনিতেই দিয়ে দিবেন একটা। তারপর এখান থেকে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে। আর একটা জিনিস বলি, এটা অনেকে কমেন্ট করবেন, সেটা হচ্ছে কি, দেখবেন অনেকের ভিডিও আপনারা দেখেন, ভিডিও দেখতে গিয়ে দেখেন লাইক বাটনে কতটা লাইক পড়েছে, লাইক দেখা যায় না, মানে লাইক হাইড করা রয়েছে। তো আপনারা যদি এই যে এখান থেকে যে টিকমার্ক যদি তুলে দেন না, সো তুলে দিলে কিন্তু কি হবে, আপনার লাইকটা কিন্তু যখন আপনি ভিডিও পাবলিক করবেন তখন আপনার ভিডিওতে কিন্তু লাইক কয়টা পড়েছে এটা কিন্তু দেখা যাবে না। আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন নিমিষেই যে কতটা লাইক আপনার ভিডিওতে পড়েছে। তো এটা জাস্ট একটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তো আপনারা এখানে প্রত্যেকটা কাজ যখন এভাবে সেট আপ করবেন, তারপর আপনার একটা কাজ হবে, এখান থেকে সেভ বাটন পেয়ে যাবেন। এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু কি হবে, আপনার টোটাল ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা কাজ করার পরে আপনাকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাদেরকে একদম ডিটেলে দেখাইছি, আমার মনে হয় না যে এই রকম করে ডিটেলে কেউ দেখাবে। সো এরপরে দেখুন পারমিশন আছে। তো আমরা যদি পারমিশনে ক্লিক করে দেই, পারমিশন থেকে ইজিলি ভাবে আপনি ইনভাইটের মাধ্যমে আপনার চ্যানেলের অ্যাক্সেসগুলো অন্যান্য মানুষকে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে আছে কমিউনিটি। সো কমিউনিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে একটু নিচে আসবো, একটু নিচে আসার আগে এখান থেকে দেখুন কি কি আছে। যেমন হচ্ছে আপনার চ্যানেলে আপনি চাইলে মডারেটর রাখতে পারবেন, বুঝতে পারছেন, মডারেটর রাখতে পারবেন, স্ট্যান্ডার্ড মডারেটর রাখতে পারবেন এবং অ্যাপ্রুভ ইউজার এখানে রাখতে পারবেন। অর্থাৎ যারা আপনার চ্যানেলটা হ্যান্ডেল করবে, আপনি যখন লাইভে যাবেন কমেন্ট করবে অনেক মানুষ, কোন কমেন্টটা পিন করতে হবে, ঠিক আছে, কার কমেন্টটা অ্যাপ্রুভ করতে হবে, যদি কোনো নেগেটিভ কমেন্ট করে বা এমন কিছু জানতে চেয়েছে যেটা ব্লক হচ্ছে, তো চাইলে অ্যাপ্রুভ করতে পারবে, এই হলো বিষয়, ঠিক আছে। তারপর আপনার চ্যানেলে যদি কেউ এসে বাজে মন্তব্য করে, আপনাকে ডিস্টার্ব করে, তো আপনি কিন্তু চাইলে তাকে হাইড করতে পারবেন। হাইড করলে কিন্তু এইখানে দেখাবে যে কাকে কাকে আপনি হাইড করেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে কি লেখা আছে, একটু খেয়াল করে দেখবেন, এখানে তেমন কিচ্ছু নাই। একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন এইখানে লেখা আছে এই যে ব্লক ওয়ার্ড এখানে কিন্তু লেখা আছে। এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করে বলি, যদি আপনার ভিডিওতে কেউ বাজে কোনো কমেন্ট করে, আর এই বাজে কমেন্টটা আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি আসে, তাহলে দেখবেন আপনার কাছে খারাপ লাগে যে আমার যারা অন্যান্য দর্শক আছে তারা এই কমেন্টগুলো দেখে কি না কি ভাববে। তো আপনি চাইলে যে ধরনের ভাষা প্রয়োগ করে আপনাকে বকাঝকা করে, আপনি চাইলে ওই ওয়ার্ডগুলো লিখে জাস্ট ওখান থেকে কপি করে এনে যদি এই বক্সের মধ্যে কমা দিয়ে যত খুশি তত যদি এখানে দেন, তত হবে না এখানে। তবে যে কয়টা ওয়ার্ড হবে সেই কয়টা ওয়ার্ড যদি আপনারা এখানে দিয়ে দেন, ওই ওয়ার্ড যখনই তারা প্রয়োগ করবে তখনই দেখবে ওয়ার্ডটা যখনই লিখে কমেন্ট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব থেকে ওই কমেন্টটাকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার আর ঝামেলা পোয়াতে হচ্ছে না, কমেন্ট ডিলিট করা লাগতেছে না, এই হলো বিষয়। নিচে আসলে দেখতে পারবেন এইখানে ব্লক লিঙ্ক, এটা কিন্তু এনেবল করা থাকে না, ঠিক আছে, এটা আপনারা এনেবল করে নেবেন, এই যে এইরকম থাকে। তো আপনারা কি করবেন, এখান থেকে এই ব্লক লিঙ্কের উপর ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এখন এটার কাজ কি বলি, অনেকে দেখবেন আপনার ভিডিওর কমেন্ট বক্সে এসে তাদের ভিডিওর লিঙ্ক দেয়, তাদের ভিডিও তাদের ভিডিওগুলোর লিঙ্ক একাধিক আপনার কমেন্ট বক্সে পেস্ট করে। তো এতে করে কি হয়,
অনেক মানুষ এই লিঙ্কের দ্বারা প্রতারিত হতে পারে। তো যার কারণে আপনি যদি এই ব্লক লিঙ্কের উপর ক্লিক করে দেন এবং এটা যদি সিলেক্ট করে দেন, তাহলে কেউ যদি লিঙ্কটা আপনার জাস্ট কমেন্ট বক্সে দেয়, ইনস্ট্যান্ট কিন্তু এই লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। সো আপনার অবশ্যই ব্লক লিঙ্কটাতে টিকমার্ক দিয়ে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই তো গেল আপনার কাজ। এরপরে লাস্ট আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের কাজ এখন হবে না, এগ্রিমেন্টের কাজ হবে তখন যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের অ্যাপিল করবেন, মনিটাইজেশন হয়ে যাবে, তখন ইউটিউব পার্টনার প্রোগ্রামের অনেক এগ্রিমেন্টের তথ্যগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আপনার টোটাল কাজ। আপনার আর কোনো কাজ নাই। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটাও সাকসেসফুলভাবে হয়েছে। এখন 2 স্টেপ ভেরিফিকেশনটা কত সময়ের মধ্যে হয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাতে গিয়ে এত হিমশিম খেয়ে গেছি। তো যাই হোক, এখন আপনাদের জন্য দেখানোর জন্য চলে আসলাম জিমেল অ্যাপসের মধ্যে। তো জিমেল অ্যাপসের মধ্যে আসার পর একটু খেয়াল করবেন আপনারা, আমরা কিন্তু 9:33 অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমরা কি করেছি বলেন তো, আমরা হচ্ছে ফেস ভেরিফাই করেছি। এবং এই ফেস ভেরিফাই করার পর অল্প কিছু সময়ের মধ্যে যে দেখুন আমাকে একটা মেল করেছে তারা, 2 তারিখে কিন্তু মেল। এখন কয় তারিখ? 3 তারিখ রাত 1:53। একটা সত্য কথা বলি, আমার এইখানে কারেন্ট চলে গেছিলো, মানে বিদ্যুৎ চলে গেছিলো, তা যার কারণে ভাবলাম একটু পরেই বানাই। এই যে দেখেন 1:53 বাজে, এত রাত জেগে ভিডিও তৈরি করতেছি। তারপর এখান থেকে যে কংগ্রাটস দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছে। তো এখন থেকে জাস্ট আমি মেলটা ওপেন করে দিলাম। তো মেল ওপেন করে দেওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। দেখতে পাচ্ছেন আপনি যে ভেরিফিকেশনটা করেছেন এটা কিন্তু আবার হচ্ছে ডিলিট করে দেওয়া হবে, বুঝতে পারছেন? ডিলিট কিন্তু করে দেওয়া হবে, কোন কোন পারপাসে সেটা কিন্তু বলেছে। তো ডিলিট করে দিলে সমস্যা নাই, আপনার যে ভিডিও নিল এটা আবার ডিলিট করে দিবে, ঠিক আছে। 2, 4, 6 মাস বা 1 বছর পর ডিলিট করে দিবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। চুপ করে থাকবেন, ডিলিট করে দেয় দিক। তারপর আবার যখন আপনার চ্যানেল কখনো সাসপেন্ড হবে বা কোনো ইস্যু আসবে তখন আপনার আবার কিন্তু ভেরিফাই করতে হবে। সো এটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। এবং এখানকার সময়টা একটু দেখাবো। সময়টা দেখুন, রাত 11:05 আমার এটা অ্যাপ্রুভ করেছে। অর্থাৎ আমরা হচ্ছে 9:33 এটা কি করেছিলাম, ফেস ভেরিফাই কমপ্লিট করেছিলাম, সাবমিট করেছিলাম, ঠিক আছে। তাহলে 10টা দেখুন, 10টা 11টা 2 ঘন্টা, আর ওইদিকে 30 মিনিট ধরেন কয় ঘন্টা, 1.5 ঘন্টা হচ্ছে, 1.5 ঘন্টা টোটাল, 1.5 ঘন্টা লাগছে আমার এটা অ্যাপ্রুভ হতে, ঠিক আছে। তো সবার আবার 1.5 ঘন্টা লাগবে না, কারোর হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে, আবার কারোর 1 দিন লাগতে পারে, ঠিক আছে, কারোর 10 ঘন্টা 15 ঘন্টা এরকম লাগতে পারে। তো আপনারা একটু কষ্ট করে ওয়েট করবেন, দেখা যাক কত সময়ের মধ্যে আপনাদের অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট করা হয়। তো আমরা ইউটিউব চ্যানেলের টোটাল সেটআপের কাজটা করেছি, একটা ব্র্যান্ড অ্যাকাউন্টকে কীভাবে প্রফেশনালভাবে খুলতে হয় A to Z আপনাদেরকে দেখাইছি। এখন যদি এই চ্যানেলটা আমরা সব কিছু আপনাদের দেখাতে চাই ডেমো হিসাবে, তার জন্য চলে আসলাম সরাসরি ইউটিউব অ্যাপসের মধ্যে। এখন দেখেন আমরা যে চ্যানেলটা বানাইলাম এই চ্যানেলের মধ্যে কি কি নেই, ঠিক আছে, কি কি নেই সব আছে ভাই। দেখুন এই যে আমাদের জিমেলটা কিন্তু এখন বর্তমানে এখানে লগ ইন আছে, জাস্ট এখানে আমরা একবার ক্লিক করে দিব, এই যে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এই যে ব্যানার চলে আসছে, প্রোফাইল ফটো চলে আসছে, ঠিক আছে। তারপর কি এখানে খেয়াল করেন, এই যে এখানে দেখেন আমাদের অলরেডি ডেসক্রিপশন চলে আসছে, এখানে ক্লিক করলে যে দেখেন এটা ডেসক্রিপশন বক্স, তারপরে এটা হচ্ছে আমাদের লিঙ্ক বসাইছি, আলাদা করে লিঙ্ক বসানো দেখতে পাচ্ছেন, এবং এখানে কান্ট্রি দেখতে পারতেছেন, ঠিক আছে। দেখুন একদম সব কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে A to Z দেখাইছি। আমার মনে হয় না যে এইরকম ডিটেল নিয়ে এত সময় নিয়ে কেউ বোঝাবে ভাই। নিজের খেদে কাজ না থাকলে কে আপনাদেরকে বোঝাবে বলেন। তারপরেও আমি আপনাদের ভাই, অসংখ্য মানুষ আমাকে প্রতিনিয়ত বলেন আকাশ ভাই ইউটিউব চ্যানেল খোলার একটা প্রপার ভিডিও দেন। আমি জানি এরকম ভিডিও ইউটিউবে খুবই কম আছে, যার কারণে আমি একদম ডিটেলস নিয়ে আপনাদেরকে প্রমাণ সহকারে সব কিছু দেখাইছি। অ্যাডভান্স ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হলে আপনার আর কোনো কাজ করা লাগবে না। তো এখন আপনার আসলে কাজটা কি বলি আমি আপনাদেরকে, এখন আপনার চ্যানেলে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, ভালো ভালো ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো ভিডিও আপলোড করার পর দেখবেন যখন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, ভিউ পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি একটা সময় মনিটাইজেশনের অ্যাপিল করবেন, তখন দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। দয়া করে অন্যের জিনিস কেউ ডাউনলোড করে আপলোড করার চিন্তা ভাবনা করেন না, এগুলো করলে কোনো লাভ নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, এখন কিন্তু আপনার চ্যানেলে আর একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন করা লাগবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন তার একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। এছাড়াও সাইডে থাম্বনেলটা আপনাদেরকে দেখাচ্ছি, যে থাম্বনেলটা দেখতে পারছেন। তো এই থাম্বনেলের ভিডিওটা আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে 2 স্টেপটা কমপ্লিট করে নেবেন। এরপরের কাজ হচ্ছে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা। এখন ভিডিও তো আপলোড করবেন, চ্যানেল মনিটাইজেশনের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, ওটা 2টা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, ঠিক আছে, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন যে ভিডিওগুলো মিনিমাম 60 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, এই ভিডিওগুলোকে শর্ট ভিডিও বলে। তবে অবশ্যই টিকটক সাইজ হতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু এই নিয়মটা আগে ছিল, এখন হয়েছে কি 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ টিকটক সাইজে যদি 3 মিনিট পর্যন্ত ভিডিও বানান তাহলে সেগুলো শর্টস হবে। আর শর্ট ভিডিওর কিন্তু ভিউ কাউন্ট
করে। অর্থাৎ শর্ট ভিডিও দ্বারা যদি আপনি চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 10 মিলিয়ন ভিউ লাগবে লাস্ট 90 দিনের মধ্যে। যদি এটা কমপ্লিট করতে পারেন, এটা যে কোনো বছরের মধ্যে কমপ্লিট করতে পারলেই আর কি আপনি মনিটাইজেশনের অ্যাপিল করতে পারবেন। তো অ্যাপিল করার পর তারা রিভিউ করে যদি দেখে হ্যাঁ আপনি ইউটিউবের নিয়ম নীতি মানছেন, তাহলে তারা মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে দিবে। আর লং ভিডিওর জন্য কি 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে পূরণ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি যদি 12 মাসের মধ্যে, এক বছরের মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি পূরণ করতে পারেন, যে কোনো বছর, আপনি এই বছরে পারলেন না, এর পরের বছরে আপনি পারতেছেন, এর পরের বছর পারলেন, অর্থাৎ যে কোনো বছরে আপনি জাস্ট এটা করে দেখাতে পারলেই চলবে। তারপর আপনি জাস্ট অ্যাপিল করবেন, ঠিক আছে? জাস্ট আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই ক্লিক করবেন তখন দেখবেন অ্যাপিলটা আপনি করতে পারতেছেন, সেখানে অ্যাডসেন্সটা সেট আপ করবেন, ব্যাস তারা রিভিউ করে দেখবে। যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে, আপনি যদি কারোর জিনিস কপি টপি না করেন, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। এবং মনিটাইজেশন হওয়ার পরেই আপনি বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে টাকা পয়সা উপার্জন করতে পারবেন, ঠিক আছে? আমি জানি আমার এই ভিডিও অনেক মানুষ দেখলেন, অনেক মানুষ চ্যানেল তৈরি করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আমাদের এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে প্রচুর ভিডিও আপলোড করা আছে। আপনারা যারা নতুন আছেন, কিচ্ছু বুঝেন না, তারা আমাদের এই চ্যানেলটা ভিজিট করে আপনারা পূর্বের যত ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং শিখতে পারবেন। এতে করে কি হবে, আপনার সামনের দিনগুলো এগোতে খুবই সহজ হবে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। দেখেন ভাই, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও বানালাম। যদি এই ভিডিওটি এক বিন্দু ভালো লেগে থাকে, মন থেকে বলছি ভাই, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে কমপ্লিট এই ভিডিওতে A to Z আপনাদেরকে দেখাইছি, এরপরেও যদি কোনো একটা বিষয় বা কোনো একটা অংশ যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি তেমন কোনো ঘটনা না হয় তাহলে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। আর যদি আপনি যে প্রশ্নটা করেছেন সেই পারপাসটা যদি অনেক বড় হয়ে যায়, যেটা বোঝাতে পারবো না কমেন্ট বক্সে, তাহলে আমি সেই পারপাসে একটা ভিডিও তৈরি করব, যাতে করে আপনারা নিমিশেই বুঝতে পারেন, ঠিক আছে? সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন। দৈনন্দিন জীবনে যদি কোনো সমস্যা থাকে সুন্দর করে লিখে পোস্ট করবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।